সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি বলেন না এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহের এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি সকলে পড়েন আলহামদুলিল্লাহ। মরহুমা সাদিয়া সুলতানা মাইশার স্মরণে দক্ষিণ টঙ্গী মরহুম সৈয়দ আলী ভূঁইয়া সাহেবের বাড়ি প্রাঙ্গণে অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া সাহেব, সভাপতি কর্মমঠ কেন্দ্রীয় জামে মসজিদ, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী দীপক, চেয়ারম্যান একক মনোনীত ইউনিয়ন পরিষদ, প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেছেন, অত্যন্ত সারঘরব আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলিম দ্বীন রাহবার আহলে সুন্নাত আল্লামা মুফতি আবু জাফর রেদওয়ানী পীর সাহেব, সুবহান মঞ্জিল কর্মমঠ আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। প্রধান বক্তা হিসেবে যিনি আসতেছেন মুফাসসির কোরআন মুজাহিদ আহলে সুন্নাত আওলাদে ওলি আলহাজ মুফতি আব্দুল্লাহ রহমান পীর সাহেব, ঐতিহ্যবাহী খারারা ফাতিয়া দরবার শরীফ কসবা ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা এম.এ. ইরফান উদ্দিন মুজাহিদি সাহেব, খতিব কর্মমঠ কেন্দ্রীয় জামে মসজিদ, হাফেজ মাওলানা জুনাইদ আহমদ সাহেব, প্রধান শিক্ষক আল নাসির হাফিজিয়া মাদ্রাসা, মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ নাজমুল হাসান সাহেব, শিক্ষক আল নাসির হাফিজিয়া মাদ্রাসা সহ আজকের নিবেদক মোহাম্মদ দিদারুল হাসান শাউল দুবাই প্রবাসী, এবং আমার ডান পাশে যিনি বসে আছেন অত্যন্ত ইসলামী চিন্তাবিদ মাওলানা মারুফ বিন ফজলুল সাহেব সহ আমার সামনে মুরব্বী নিজাম স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র বন্ধুরা, কলিজা টুকরা যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি রব্বে কারীম যে আজকে প্যান্ডেলের নিচে একত্রিত করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, মনটাকে উজাড় করে আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। হায়াতের মালিক কে? মওতের মালিক, রিজিকের মালিক। সকলে ডান হাতটা উঠান, ডান হাতটা উঠায় তিনবার বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, মহব্বতে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহু আকবার। প্রশংসা করেছি কার? আল্লাহ। খুশি হয়েছেন কে? আল্লাহ। আল্লাহ খুশি হইলে বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আজকের মাহফিলটি বসেছি গুনাহ মাফের জন্য, কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য। বিশেষ করে মরহুমা সাদিয়া সুলতানা মাইশাকে আল্লাহ তাআলা রাফে দারাজাত দান করুক, আমিন পড়েন। যারা চেয়ারে বসেছি, প্যান্ডেলের ভিতরে আছি, আমাদের সকলেরই আপনজন অন্ধকার কবর দেশে আছে। উনি আজকের মাহফিলটি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান ভূঁইয়া, উনি 8 বছর যাবত মাহফিলটি চলমান রেখেছেন। আমরা সকলেই পূজা আলহামদুলিল্লাহ। ওনার এই খেদমত, ওনার ভাই বেরাদর সহ, ওনার পরিবার পরিজন, ওনার আত্মীয় স্বজন সহ এই মাহফিলটার প্রতি একটা নেক নজর আছে। আজকের মাহফিলটি 8ম বার্ষিক আমাদের কাছ থেকে বিদায় নেবে। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে হয়তো এই মাহফিলটি চলমান থাকবে যদি আল্লাহ পাক চায়। আজকের মাহফিল যেন আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়, বড় করে বলেন আমিন। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাক যেন এই মাহফিলকে জরিয়া করে হাশরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করেন, মুক্তি দান করেন, আমিন পড়েন। সম্মানিত উপস্থিতি, একটু ইকোটা কমায় দেন। সম্মানিত উপস্থিতি, আমাদের পূর্বপুরুষ যারা পৃথিবীতে ছিল একে 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 সকলেই কবরে চলে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, বর্তমান জামানার চেয়ে আগের জামানা ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। আগের জামানা কি ছিল? ভালো ছিল। যত দিন যাচ্ছে আমরা কিয়ামতের কাছাকাছি আসতেছি, ঠিক না? যত দিন যাচ্ছে তত তাড়াতাড়ি আমাদের কিয়ামত যেন আমাদের সামনে আসতেছে।
নবীজি কিয়ামতের যে আলামত, আপনার ছোট ছোট আলামত, 41টা আলামত, কোন রিওয়ায়াতে আসছে প্রায় 150 আলামত, এর মধ্যে প্রায় 80% থেকে 90% হয়ে গেছে। বড় বড় 6টা আলামত কিয়ামতের আগে হবে। এই 6টা আলামত হইলে কিয়ামত হয়ে যাবে। এর মধ্যে সর্বোচ্চ যেটা, সেটা হলো সূর্য পূর্ব দিকে উদিত না হয়ে পশ্চিম দিকে উদিত হবে। আর ওই সময়ে সকলের জন্য তাওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর কেউ তওবা করতে পারবে না। কারণ দাজ্জাল যখন আসবে, দাজ্জাল এসে বলবে যে আমি তোমাকে জান্নাত দিব, আমার হাতে তুমি বায়াত গ্রহণ করবে। নাউজুবিল্লাহ পড়ে। তার হাতে যেটা জান্নাত, মূলত এটা হলো জাহান্নাম, আর তার হাতে যেটা জাহান্নাম থাকবে সেটা হলো মূলত জান্নাত। কিন্তু ঈমানদার যারা কালিমাওয়ালা, যারা ঈমান গ্রহণ করেছে, তারা বলবে যে না, আমি তোমাকে মানব না, কারণ তোমার মাধ্যমে আমি কালিমা পাই নাই। আমাদের কালিমা দিয়ে গেছেন 1500 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। 1500 বছর পর্যন্ত কালিমা, আজও পর্যন্ত একটা হরকতের কোনো পরিবর্তন হয় নাই। এই কালিমা আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, সবাই পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালিমার মধ্যে কোনো পরিবর্তন করার সুযোগ কিয়ামত পর্যন্ত কার হবে না। নিজের নামে কালিমা বানাতে পারবে না, নিজের নামে কালিমা প্রচার করতে পারবে না, কেউ পৃথিবীতে কালিমার খণ্ড বিখণ্ড করে আলাদাও করতে পারবে না। এই কালিমা ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এই কালিমা কিভাবে থাকবে? এই গ্রাম এলাকার মধ্যে মসজিদ আছে, মসজিদের মধ্যে জুমার বয়ান হয়, মাহফিলে আলোচনা হয়, উলামায়ে কেরামের মাধ্যমে কথা হয়। নবীজি বলছেন লা ইউরিসু দিনার ওয়ালা দিরহামা, আমি নবীজি দুনিয়াতে কোনো সম্পদ রেখে যাই নাই। যারা হজ করছেন, মক্কাতে গেছেন, মদিনাতে গেছেন, মক্কাতে আমার নবীজির নামে কোনো সম্পদ আপনারা পাইবেন না, যে 100 সম্পদ আমার নবীজির নামে আছে। আমার মদিনাতে গেলে 100 সম্পদ নবীজির নামে নাই, অথচ নবী হলো দুই জাহানের বাদশা। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু 100 সম্পদ নবীর নামে নাই, কারণ নবীজি বলছেন আমি দুনিয়াতে কোনো সম্পদ রেখে যাব না, কারণ সম্পদ রেখে গেলে সম্পদ বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। কতক্ষণ আছে না নাই? আছে। সন্তান যদি সম্পদ দিয়ে যান, সকল সম্পত্তি অনেকে রাখতে পারে। অনেক সময় দেখেছে বাবা দিয়ে গেছে 20 কানি, কিন্তু বিক্রি করতে করতে 2 কানিও নাই। এমন হয় কি হয় না? এখন নবীজি বলতেছেন আমি সম্পদ দিয়ে গেলে তো সম্পদও থাকবে না, সম্পদ দিয়ে কি করব? তবে আমি একটা সম্পদ দিয়া যাইতেছি পৃথিবীতে। এই সম্পদটা হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের মধ্যে আমার সম্পদ হইল আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একজন আলেমের মর্যাদা অনেক বেশি। আমি আমার নিজের কথা বলি না, কিন্তু একজন আলেমের মর্যাদা অনেক বেশি। কারণ একজন আলেম এত দামি, একজন আলেম শুধু সে আলেম হয় না, শুধু ছাত্র হয়ে পড়াশোনা করতেছে, তার এই কদম যে পড়ে জমিনে, এই জমিনে তার কদমটা না পড়ে ফেরেশতারা ডানা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা ডানা বিছাইয়া দেয় জানে কদমটা জমিনে না পড়ে। এত সম্মান তলবুল ইলমের। যে ব্যক্তি ইলম অর্জন করতে গিয়ে মারা যায়, কোন ছাত্র মনে করেন মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসায় পড়া অবস্থায় সে রোড অ্যাক্সিডেন্টে বা কোনো কারণে সে মারা গেল, আল্লাহ নবী বলছে সে শাহাদাতের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ যাবে না? সে শহীদের মর্যাদা পাবে। আর শহীদের মর্যাদাটা কেমন? বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ যাবে। বিনা হিসাবে জান্নাতি, মানে বলবে যে তার কোনো হিসাব নাই, শুধু এতটুকু বলবে। মনে করেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, তার শরীরে রক্ত থাকে, যুদ্ধের ময়দানে মারা গেল, যুদ্ধের ময়দানে যদি মারা গেছে, তাদের একটা নিয়ম ছিল, পোশাক আদি যেমন ছিল তেমন দিয়ে তাকে দাফন করা। এখন রক্ত মাখা জামাগুলো হাসরের ময়দানে বেশ উঠবে। আল্লাহ বলবেন যে তাদের শরীরের মধ্যে রক্ত কেন? বলে যে মালিক, সে তো আপনার দ্বীনের জন্য, আপনার ধর্মের জন্য জিহাদ করে এই শহীদ হয়ে এই জমিনে হাসরের ময়দানে এসেছে। আল্লাহ বলছে তাই আমার দ্বীনের জন্য, আমার ধর্মের জন্য শহীদ হয়ে যারা এসেছে তাদের জন্য কোনো হিসাব নাই, মিজানের পাল্লাও নাই। তুলসিরাত যদিও থাকে, এটা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, তবে আমি আল্লাহ কোনো হিসাব না নিয়া তাদেরকে সাথে সাথে জান্নাতের মেহমান বানায় দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বদরের ময়দানে 70 জন কাফির নিহত হয়েছে, 14 জন সাহাবী শহীদ হয়েছে।
মুতার যুদ্ধের মধ্যে নবীজি 3 জন সেনাপতি নিয়োগ করছেন। শহীদের মর্যাদা কি শুনেন, 3 জন সেনাপতি নিয়োগ করছেন। একজন সেনাপতি নিয়োগ করলেই চলে, কিন্তু নবীজি মুতার যুদ্ধে 3 জন সেনাপতি নিয়োগ করছেন। এক নাম্বার ছিল আপনার নবীজির আপনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নম্বরে করছেন নবী চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে আপনার সেনাপতি নিয়োগ করেছেন আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সেনাপতি নিয়োগ করে দিয়েছেন। 3 জন সেনাপতি নিয়ে যখন যুদ্ধে গেছে, একজন বলছে একজন শহীদ দিলে আরেকজন, আরেকজন শহীদ দিলে আরেকজন, যদি 3 জনের শহীদ হয়ে যায় যে কোনো একজন সেনাপতির দায়িত্ব পালন করবা। কারণ আমার নবীজি জানতেন যে মুতার যুদ্ধে এই 3 জন সেনাপতি শাহাদাত বরণ করবে। সুবহানাল্লাহ বলা যাবে? এই জন্য আমরা আমাদের প্রিয় নবীকে বলি যে আমার প্রিয় নবী আল্লাহর ক্ষমতা বলে অদৃশ্যের খবর, গায়েবের খবর বলতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা দিয়েছেন কে? আরো জন কে? আল্লাহ যদি জ্ঞান দেন, আমার আপনার হিসাব করার কিছু আছে? সবকিছু জ্ঞান গরিমা যা আছে, বিজ্ঞানী বলেন, চিকিৎসক বলেন, সকলের জ্ঞান কে দেয়? আল্লাহ দেয়। আপনি যত বিজ্ঞানী দেখেন, বিজ্ঞানীরা কোন জায়গার মধ্যে আপনার দেখবেন যে বিজ্ঞানীরা এমন কিছু জায়গা আছে আল্লাহর সৃষ্টির কাছে আটকিয়ে যায়। আল্লাহ তো যত বড় বিজ্ঞানী হয়েছে, আমি কিন্তু আটকে দিছি। কেমন? মৌমাছির যে বাসা বাঁধে, এই বাসার দিকে যদি লক্ষ্য করে দেখেন, একটা ছিদ্রর চাইতে আর একটা ছিদ্র বড় না এবং ছোটও না। কথা বলুন না, ঠিক কি না? একটা ছিদ্রর চাইতে আর একটা ছিদ্র বড়ও না ছোটও না, এমন কারিগর। একটু তাকায় দেখেন, বিজ্ঞানীর একটা জিনিস বানানো একটা খুদ হয়ে যায়, একটা এদিক সেদিক হয়ে যায়, কিন্তু মৌমাছির দিকে তাকায় দেখেন কেমন বিজ্ঞানী আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কেন জানেন? এই মৌমাছি যখন ফুল থেকে মধু সংগ্রহ করে, তখন আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে। ভ্রমরও কিন্তু আপনার ফুল থেকে মধু আহরণ করে, ঠিক কিনা বলেন না? ভ্রমর যে আছে সেও কিন্তু ফুল থেকে মধু আহরণ করে, কিন্তু সে যখন ফুল থেকে মধু আহরণ করে দুরূদ শরীফ পড়ে না। তো জিজ্ঞাসা করা হলো, ভ্রমর তুমিও তো ফুল থেকে মধু আহরণ করো, আর মৌমাছিও তো ফুল থেকে মধু আহরণ করে, কিন্তু ভ্রমরের কামড় খেলে মানুষের ব্যথা হয়, মৌমাছি থেকে মিষ্টি বের হয়, মধু বের হয়। এটা কারণটা কি? তোমার ভিতর থেকে মধু বের হয় না, তোমার ফুলের মধু কেন বিষ হয়ে যায়, আর মৌমাছির ফুলের রস কেন মধু হয়ে যায়? এটা কারণটা কি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা হলো, ভ্রমর দুরূদ শরীফ পড়ে না, মৌমাছি দুরূদ শরীফ পড়ার কারণে ওই ফুলের রসটাকে আমার আল্লাহ পাক মধু বানায় দেয়। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই সৃজনটা দেখেন, একটা ছিদ্রর চাইতে একটা ছিদ্র ছোট না বড় না। বিজ্ঞানীরা এখানে অচল, বিজ্ঞানীরা এখানে অচল। ইঞ্জিনিয়ার লঞ্চ বানাই, স্টিমার বানাই, বিমান বানাই, কত গাড়ি বানাইলো, কিন্তু যদি বলা হয় ছোট্ট একটা পিপিলিকা, একটা পিঁপড়া বানায়া দেখাও, বলবে যে না, এটা আমরা পারবো না। ঠিক কিনা বলেন না? কারণ যত মেধা আছে সকল মেধা দেয় কে? আল্লাহ তাআলা। আমার নবীজি ছিলেন বিজ্ঞানীদেরও বিজ্ঞানী। জোরে বলে সুবহানাল্লাহ বলা যাবে? বিজ্ঞানীদের বিজ্ঞানী ছিল আমাদের নবীজি। আমার নবীজি বলে দিয়েছে, যাও 3 জন সেনাপতি দিলাম, মুতার যুদ্ধে গিয়ে একজনের পর একজন শহীদ হচ্ছে। 3য় নম্বরে যে ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন যুদ্ধের পতাকাটা ধরে রাখছে, এই কাফেররা এসে ডান হাতটা কূপ দিয়ে ফালাই দিয়েছে। ডান হাতটা যখন কূপ দিয়ে ফালাই দিয়েছে, বাম হাতে পতাকাটা ধরছে। আল্লাহু আকবার বলা যাবে? বাম হাতে যখন পতাকাটা ধরছে, তখন কাফেররা দেখছে যে যুদ্ধের ময়দানে পতাকা তো পড়তেছে না জমিনে, সাথে সাথে সে বাম হাতটা কূপ দিয়ে ফালাই দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, এই যুদ্ধের ময়দানে পতাকা নিচে পড়বে, এটা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কামড় দিয়ে পতাকাটা যুদ্ধের ময়দানে ধরে রাখছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। কামড় দিয়ে যখন ধরে রাখছে, তখন আয়েশা যখন গর্দানের মধ্যে আঘাত করছে, পতাকাটা পড়ে যাবে, এই মুহূর্তে এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকাটা ধরছে। আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লাহ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই রাওয়ায়াতটা সুন্দরভাবে বর্ণনা করেছেন। তখন মুতার যুদ্ধ থেকে একজন সাহাবী আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুতার যুদ্ধের ঘটনাটা আপনার কাছে আমি বলি, কেমনে কেমনে কি হইছে। আমার নবীজি বলতেছে, আমার নবী যুদ্ধের ময়দানে যায় নাই, ছিল মদিনায়। আমার নবীজি বলতেছে, মুতার যুদ্ধে কে কোথায় শহীদ হইছে, কি যুদ্ধ কেমনে হইছে, আমি নবীজি তোমাকে বলতেছি। আরো জোরে সুবহান বলা যাবে না? সাহাবী তো অবাক হয়ে গেছে। নবীজি লাঠি মুবারক নিলেন, লাঠি মুবারকটা নিয়ে ডাক দিয়ে 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 ঘুরাইছেন। ঘুরাইয়া বলতেছেন যে এই জায়গার মধ্যে তোমার যায়েদ ইবনে হারেসা শহীদ হইছে, এই জায়গাটার মধ্যে তোমার জাফর ইবনে আবি তালিব শহীদ হইছে, এই জায়গাটার মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হইছে।
বলার পরে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা তো খুব খারাপ, সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল, 3 জন সেনাপতি শহীদ। আমার নবী কই, না রে, আমি যদিও এতক্ষণ মন খারাপ ছিল, কিন্তু আমি এখন এমন একটা চিত্র দেখছি, এই চিত্রটা দেখে আমার মনটা শান্তি হয়ে গেছে। ডাক দিয়ে বলতে, কি চিত্র দেখছেন? আমি তাকায় দেখতেছি আমার 3 জন সেনাপতিকে আমার আল্লাহ পাখির মতো ডানা দিয়ে দিছে, ওই পাখির মতো ডানা দিয়া তারা জান্নাতের ভিতরে উঠতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পাখির নেই যদি থাকতো ডানা, উড়ে যেতাম ওই দূর মদিনা। সুবহানাল্লাহ। পাখির নেই যদি থাকতো ডানা, উড়ে যেতাম ওই দূর মদিনা। চুমু খেতাম আমি সোনালি জালে, চুমু খেতাম আমি সোনালি জালে। সোনার মদিনা কেন এত দূরে, রোজা মদিনা কেন এত দূরে। সোনার মদিনা কেন এত দূরে, রোজা মদিনা কেন এত দূরে। আমি কবে যাব, কখন যাব, নূর নবীজির রোজা পাকে। সুরকন আল্লাহু আকবার। পাখির মতো ডানা দিয়ে দিছে, জান্নাতে উঠতেছে। শহীদ এখনো পর্যন্ত হাসরের ময়দান কায়েম হয় নাই, শুধু রূহটা বের হইছে, আল্লাহ জান্নাত দিয়ে দিছে। রাসূল বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন কোরআনে শুনেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ যারা শহীদ হয় তাদেরকে মৃত বলিও না, তারা তাদের কবরে জিন্দা। সুবহানাল্লাহ। এই যে কথাটা বলতেছিলাম, যে মেধা আল্লাহ তাআলা দান করেছেন, কে কোথায় যাবে, একজন আলেমের পাওয়ারটা কত, একজন আলেমের দ্বীন প্রচারের সার্থকতা কোথায়। একটা আলেম হাসরের ময়দানে, আমরা ওয়াজ শুনছি যে একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে জান্নাতের টিকিট দিতে পারবে আল্লাহর কাছে সুপারিশ করে। সুবহানাল্লাহ। আর একজন আলেমে দ্বীন 10 জন 20 জন না, একজন আলেমে দ্বীন সর্বনিম্ন 70 জন জাহান্নামীকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। 70 জন যে নিবে, যারা জাহান্নামী হয়ে গেছে তাদেরকে। একজন কিতাবে এসেছে, ধরেন কোন ব্যক্তি জাহান্নামের টিকিট পেয়ে গেছে, ডেকে বলবে, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমি একটু দাঁড়ায় দেখি কে কে জান্নাতে যায়। জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে, হঠাৎ করে দেখবে পরিচিত একজন আলেম যাইতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? পরিচিত একজন হুজুর যাইতেছে, ডাক দিল, হুজুর আমি না আপনার হুজুর পানি টাকাই দিছিলাম। আল্লাহু আকবার। আমি না আপনাকে খেদমত করছিলাম, আমি না আপনাকে মহব্বত করছিলাম, আপনি আমাকে ছাড়া জান্নাতে চলে যাচ্ছেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমারও জান্নাতটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই আলেম যখন আল্লাহর কাছে বলবে, আমার আল্লাহ তাআলা ওই আলেমের সুপারিশের খাতিরে ওই জাহান্নামী ঘোষিত ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করে দিবে। তাহলে পৃথিবীর জমিনে বর্তমান আলেমের সম্মান সবচেয়ে বেশি। আমার মতো জঘন্য নগণ্য আলেম নয়, আমার চাইতে যারা আপ লেভেলে আছে, আমল ভালো আছে, সে সকল আলেমের কথা বলতেছি। একজন আলেমের চেহারার দিকে তাকায় থাকলে মনে করবেন যে নবীজির চেহারার দিকে তাকায় আছে। একজন আলেমের সাথে হাতের সাথে হাতটা মিলাইলে মনে করবেন যে নবীজির হাতের সাথে হাতটা মিলাইছেন। কিন্তু কথা হলো, বর্তমান সমাজে আপনার উত্তর দিয়েন, আগের যুগের আলেমদের যে ইজ্জত ছিল, এখন আলেমদের কি সেই ইজ্জত আছে? আপনি দেখবেন আলেমদের সামনে আগে মহিলারা সামনে যাইতো না, পানি একবারে ঘুমটা দিয়ে ফেলতো, এখন এই অবস্থাটা নাই। আলেমদের শান, আলেমদের মান দিন 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 কমতেছে। তবে একটা কথা বলে রাখি, দুনিয়া লোভী আলেম বেশি বাড়তেছে,
আখিরাত রূপী আলেম কমতেছে। কারণ আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে একজন আলেম মারা যাওয়া মানে একটা জগতের মৃত্যু হওয়া। হ্যাঁ, মাউতুল আলমে মাউতুল আলম, অর্থাৎ একজন আলেম মারা গেছে, একটা জগতের মরণ হয়েছে। এরকম আলেম আর পৃথিবীর জমিনে হবে না। যে আলেমটা বিদায় নিছে এই আলেমের মতো আলেম আর হবে না। আজকে মারুফ বিন ফজলুল চলে যায়, ওনার মতো আর হবে না। আমি চলে যাই, আমার মতো আর হবে না। মুফতি আব্দুল্লাহ নোমান পীর সাহেব হুজুর চলে যায়, এই মুফতি আব্দুল্লাহ নোমান পীর সাহেব হুজুরের মতো আরেক ব্যক্তি আবার জন্মাবে না। মুফতি আবু জাফর পীর সাহেব হুজুর চলে যায়, এমন মানুষ আর জন্মাবে না। এর জ্বলন্ত উদাহরণ হলো সমাজের মধ্যে মনে করেন ভালো মানুষ ছিল, একজন জ্ঞানী মানুষ ছিল, একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, মানুষটা চলে গেছে। এমন মানুষ তৈরি হইতে 100 বছর সময় লাগে। কথা বলে না, ঠিক কি না? যে চলে যায় তার মতো আর হয় না। এই জন্য আলেম ওলামারা চলে গেছে, দিন দিন চলে যাচ্ছে, দিন দিন আমরা কিয়ামতের দিকে আগাচ্ছি। দিন দিন মাহফিল বলেন, ইসলামিক কাজ বলেন, সব জায়গার মধ্যে আপনার শুধুমাত্র খালি মানুষের একটা ক্লান্তি ও ধৈর্য আসে। কিন্তু দেখা যায় কোনো জায়গায় যদি যাত্রার আয়োজন হয়, যাত্রার মধ্যে মাইকিংও করা লাগে না, পোস্টারও করা লাগে না, কেমনে কেমনে খবর পায় হাজার হাজার মানুষকে জড়ো হয়ে যায়, ঠিক কিনা বলেন না? অথচ আমি তো মুসলমানের সন্তান, যখন দুর্গা পূজা হয় তখন দুর্গা পূজার মধ্যে প্রসাদ খাওয়ার জন্য, নাচানাচি দেখার জন্য হিন্দুদের চাইতে মুসলমানের সন্তান বেশি দেখা যায়, ঠিক কিনা বলেন? আবার এই মুসলমানের সন্তানই আপনার দেখা যায় ইসলামের কাজে ডাকলে তাদেরকে পাওয়া যায় না। দুঃখ ভারাক্রান্ত নিয়ে কথাগুলো বলতেছি। দুর্গা পূজার মধ্যে তুমি গেলা, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকলা, ঘন্টার পরে ঘন্টা তোমার ঢোলের আওয়াজ তোমার কাছে ভালো লাগলো, কিন্তু কোরআন ও সুন্নাহর আওয়াজ তোমার কাছে ভালো লাগলো না। আমি আপনাদের কাছে দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, তাদের অন্তরটা মরে গেছে, অন্তরটা পাথর হয়ে গেছে, কলমের মধ্যে গুনাহ লাগতে লাগতে কলমটা কালো হয়ে গেছে। এই জন্য কোরআন ও হাদিস তার কাছে ভালো লাগে না, ঠিক কিনা বলেন না? কিন্তু এর মধ্যেও ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে, হয়তো সংখ্যাটা কম, সংখ্যাটা কম। কারণ সংখ্যা দিন দিন কমতেই থাকবে, ইমানদারের সংখ্যা দিন দিন কমতেই থাকবে, আমলদারের সংখ্যা দিন দিন কমতেই থাকবে। কমতে 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 তখনই দাজ্জাল আসবে, তখনই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। এই কমতে কমতে যাবে, তবে কমার জায়গার মধ্যে আমরা থাকবো না। আমরা ঈমান আমার বাবা দাদার মাধ্যমে, পরিবারের মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, কালিমা পেয়েছি। আমরা মৃত্যু পর্যন্ত এই কালিমাকে আমাকে ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? বহু মানুষ আছে ঈমানদার ছিল কিন্তু মরণের সময় কালিমা নসিব হইছে না। তেমন ঘটনা আছে না নাই? সারা জীবন আপনি কালিমা পড়ছেন কিন্তু মরণের সময় কালিমা নসিব না হইলে আমার আপনার জীবনের কোনো দাম নাই। আমি তো মনে করছি যে আমি তো মুসলমান, আমার তো কালিমা মনে হয় আর ছুটবে না, আমার ঈমান তো মনে হয় ছুটবে না। আর নবীজি বলছেন জ্বলন্ত একটা কয়লা যদি হাতের মধ্যে দেওয়া হয়, চুলা থেকে উঠে যদি একটা কয়লা দেওয়া হয়, এই কয়লাটা ফালাইতে যত দেরি হবে এর চাইতে তাড়াতাড়ি ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলা যাবে? অথচ দেখে আমি তো সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ ঈমান ধরে রাখবো কেমনে? নবীজির সাহাবীদেরকে পর্যন্ত আল্লাহ আটকে দিয়েছে, সাহাবীদেরকে আটকে দিয়েছে। আপনারা জানেন, তারপরেও বলি, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে কালিমা পড়া মুসলমান, কিন্তু মরণের সময় কালিমা নসিব হয় না। মরণের সময় কালিমা নসিব হয় না। নবীজির কাছে খবর গেছে যে আপনার আলকামা তো আপনার এই কালিমা নসিব হয় না। তো কেন? আপনি আসেন, নবীজিকে নিয়ে আসছে, আসে নবীজিও কালিমার দরজ দিতেছে, তালকিন দিতেছে, তারপর কালিমা নসিব হয় না। দেখবেন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় চলে যায়, মানুষের কানে কানে মরণের সময় কিন্তু আপনার কালিমা বলা হয়, ঠিক কিনা বলেন না? এই কালিমা শাহাদাত বলা হয়, তারপর ইমানে মুফাসসাল বলা হয়। কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর ইমানে মুফাসসাল হলো কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই তালকিনগুলো দেওয়া হয় কানের মধ্যে মরণের সময়, কিন্তু তারপর কালিমা নসিব হয় না। এখন ডেকে বললো তার কোন সমস্যা আছে? তার তো আমলের কোনো ঘাটতি নাই, তার তো ঈমানও আছে, কিন্তু ঘাটতিটা কোন জায়গায় খুঁজে বের করে দেখলো সে তার মায়ের মনে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে দিল। কার মনে কষ্ট দিয়েছে? আর কার মনে? মায়ের মনে। মায়ের মনে কষ্ট দিয়ে পৃথিবী থেকে সফলতা অর্জন করতে পারে না। বাবার মনে কষ্ট দিয়ে কেউ সফলতা অর্জন করতে পারে না। এমন সময় মাকে খবর দেওয়া হলো, মাগো আপনি ক্ষমা করে দেন আপনার সন্তানকে। বলে না, আমি ক্ষমা করবো না, আগুনের কুণ্ড ধরাও, আলকামাকে ফেলে দেও।
আলকামায় ফেলে দেওয়ার সময় ডেকে বলতেছে আমার সন্তানকে আগুনে পোড়াবেন, বলে হ্যাঁ। সে তো মরার পরে জাহান্নামে যাবে, তো তার আগে আগুন দিয়ে পোড়াইয়া দেয়। বলছে যান, আমি আমার মনের কষ্ট দূর করে দিছি, আমার সন্তানকে আমি মাফ করে দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাফ করতে দেরি হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা ঢুকে এবার যখন আমার নবীজি কালিমার তালকিন দিলেন রে, সাথে সাথে হযরতে আলকামা কালিমা পড়ে ফেলেছে। সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমরা দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমার নবী জিন্দা নবী, ওরে আমার নবী নূরের নবী। আল্লাহু আকবার বলেন। ওরে আমার নবী জিন্দা নবী, ওরে আমার নবী নূরের নবী, ওরে নূরের নবী মায়ার নবী, দেখিব নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। রহমতে আলম গো নবী, ওরে আপনার প্রেমে পাগল সবই। সুবহানাল্লাহ পড়েন। রহমতে আলম গো নবী, ওরে আপনার প্রেমে পাগল সবই। ওরে রোজ হাসরে ক্ষমা পাবো, রোজ হাসরে ক্ষমা পাবো, নবী আপনার ওসিলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীজি পৃথিবীর জমিনে আইসা প্রথমে কালিমার দাওয়াতটা শুরু করে নাই। কালিমার দাওয়াত শুরু করার জন্য আমার আল্লাহ তাআলা কই নবী গো, আপনাকে আগে মক্কার জমিনে আমি আল্লাহ আগে আপনাকে পরিপূর্ণ বানাইতেছি মানুষের কাছে, কাফেরদের কাছে। এই 40টা বছরের ভিতরে মক্কার কাফেররা আমার আপনার নবীকে উপাধি দিয়েছে আল আমিন। সুবহানাল্লাহ পড়েন। 40টা বছরের ভিতরে রে আমার মায়ার নবীকে আমার আল্লাহ এই কাফেরদের মাধ্যমে উপাধি দিলেন আমার নবী হলো সবচেয়ে বড় আমানতদার। এই 40 বছরের ভিতরে বাবা কালিমার দাওয়াত আমার নবী দেয় নাই, জাহিরি ভাবে আমার নবী নবুয়ত পায় নাই, কিন্তু বাতিনি ভাবে আমার নবী তখন নবী ছিল। রাহমাতুল লিল আলামিন নবী 40টা বছর পার করলেন। 40টা বছরের মাথায় সর্বপ্রথম ওহী নাজিল হলো। ওহী নাজিল হওয়ার কারণ হলো কি, 40টা বছরের ভিতরে কেন নাজিল হইল না? 40টা বছরের ভিতরে একটা পরিপূর্ণ আমার নবীর আল্লাহ বানাইলেন। বলে কেমনে? একটা গাছের মধ্যে বাবা আম ধরলে সরাসরি সাথে সাথে পেকে যায় না। একটা কাঁঠাল যদি গাছের মধ্যে ধরে এটা পাকার জন্য 2-3 মাস সময় লাগে। আমার নবীকে যে আমার আল্লাহ পাঠাইছেন, আমার নবী 40 বছরের ভিতরে আগে পরিপূর্ণ হইয়া 40 বছরে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া সর্বপ্রথম ওহী নাজিল করলেন হেরা গুহার মধ্যে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। যারা হজ করতে গেছে খাদিজাতুল কুবরা যে গারে হেরার মধ্যে উঠছে, কত উঁচু জায়গা। গারে হেরার মধ্যে আমার নবীজি ধ্যানে মগ্ন থাকতেন, মুরাকাবা করতেন,
মুশাহাদা করতেন, আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইলকে আমার আল্লাহ পাঠাইছেন, ও জিবরাইল এখন গিয়ে আমার নবীরে গিয়া কও প্রথম ওহী নাজিল আজকে। প্রথমে এসে ওইটা নাজিল করেন ইকরা, আপনি পড়ুন, কিন্তু আমার নবী যে পড়ে না। এখন বাবা কিছু কিছু মানুষ ডাক দিয়ে কয় নবী নাকি পড়তে জানে না, এই কথা বলছে। না না না, আমার নবী তো শিক্ষক হইয়া দুনিয়ার জমিনে এসেছে, মূর্খ হইয়া দুনিয়ার জমিনে আসে নাই। আমার নবীর শিক্ষক দুনিয়ার কেউ না, আমার নবীর শিক্ষক হলো স্বয়ং রব্বুল আলামিন। নবীর শিক্ষক কে? আল্লাহ। কথা বলো, নবীর শিক্ষক কে? নবীজি বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হইয়া তারপর দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন শিক্ষক হইয়া যিনি আসে উনি কি মূর্খ? আলিফ বা তা আসা চিনে না? হ্যাঁ, যিনি শিক্ষক হয়ে আসে, আমরা যে আজকে শিক্ষক হইছি 26 বছর জীবনের বয়সের পড়াশোনা করছি, তারপরে নিবন্ধন পরীক্ষা দিয়েছি, মেরিট লিস্ট আসছে, সারা বাংলাদেশের মেরিট লিস্টে 1000-এর ভিতরে সিরিয়াল থাকার পরে প্রভাষক হইছি। এখন আমি শিক্ষক হওয়ার পরে 2-4টা জিনিস জানি বিধি তো আমার শিক্ষক বানাইছে। কথা বলে না, ঠিক কি না? এখন নবীজি হলো শিক্ষক। নবীজি জিবরাইল আয়েশা বলছে ইকরা, আপনি পড়ুন। নবীজি বলছে আনাবি কারি, আমি পাঠক নয়, কারণ তুমি জিবরাইল বলবা আর আমি নবী পড়ব, এটা হতে পারে না। কারণ তুমি জিবরাইল তো আমারে বানাও না, আমাকে বানাইছে আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। যখন বলছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন আমার নবীজি পড়া শুরু করে দিয়েছেন। পড়তে 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 5টা সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাযিল হয়েছে। 5টা আয়াত নাযিল হওয়ার পরে আমার মায়ার নবীকে জিবরাইল আমিন যখন আলিঙ্গন করে ধরলেন, জিবরাইল আমিনের আলিঙ্গনের কারণে আমার নবীর ভিতরে একটা ভয় ঢুকে গেল। নবীজি কম্পন শুরু হয়ে গেল, শরীরটা কাঁপতেছে। এমন সময় খাদিজাতুল কুবরা দৌড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার? বলে আমার শরীরটা কাঁপতেছে। বলি কি করব? ও জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া মোড়ায়া দাও, কম্বল দিয়া মোড়ায়া দাও। কম্বল দিয়া মোড়ায়া দিলেন। কম্বল দিয়ে মোড়ায়া দিয়া খাদিজা ডাক দিয়া কয় রে, আমার স্বামীকে একজনের কাছে নেওয়া লাগবে। কেন কাঁপতেছে? ওই সময় তো ডাক্তার নাই, ওই সময় তো কবিরাজ নাই, ওই সময় তো আর কোনো হুজুর নাই। কারণ নবী যে হলো দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, নবীর চাইতে বড় দুনিয়ার জমিনে কেউ নাই। কিন্তু খ্রিস্টান ধর্মে একটা পাদ্রী ছিল, তার নাম হলো ওয়ারাকা ইবনে নওফল। সে ছিল খাদিজার চাচাতো ভাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। ওয়ারাকা ইবনে নওফলের কাছে গিয়া কো, ভাই রে, আমার স্বামী কেন কাঁপতেছে একটু তোমার কাছে জানতে চাই। ওয়ারাকা ইবনে নওফল আমার নবীর চেহারা নূরের দিকে তাকাইয়া ডাক দিয়া কইতেছে, রে খাদিজা, এটা অন্য কেউ না, তিনি হলো রে আখির জামানার নবী রাহমাতুল লিল আলামিন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। বলেন রাহমাত মিন, আপনি উম্মতের জামিন। ওরে গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের, ও আপনি আমার মাশাআল্লাহ, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের ওরে দেখিয়া আপনার মুজিজা, ওরে ভাগবতী হইল খাদিজা, ওরে জীবন যৌবন সইপা দিল পায়, ওরে ধন সম্পদ যাহা ছিল ওরে চরণে সব সপিয়া দিল, ওরে করিল আপনায় জীবনের আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। একটু ডান হাতটা উঁচু করে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, মনটাকে জোর করে আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
আমাদের আখির নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা পাইয়া আম্মা জান খাদিজা খুশি না বেজার? আরো জোরে বল না, খুশি না বেজার? এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চাচা দবাইরে ডাক দেখো বাইরে, আমি তো আগেই টের পাইছিলাম আব্দুল্লাহ ছেলে আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আগেই টের পাইছি আমার স্বামী কোনো সাধারণ মানুষ না, সাধারণ মানুষের মতো চলাফেরা করে না। বলে কোন সময় টেরটা পাইছো? আমার বয়স 40 আর আমার স্বামীর বয়স তখন 25 বছর। রাহমাতুল লিল আলামিন নবীজি খানায়ে কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় কি যেন বলতেছে, কারণ মুমিনদের কাবা বড় দামি, কারণ বাবা মুসলমানের সন্তানের জন্য মসজিদ হলো সবচাইতে দামি জায়গা, ঠিক কিনা বলেন না? মসজিদ হলো উত্তম জায়গা আর বাজার হলো নিকৃষ্ট জায়গা। অথচ মসজিদে মানুষ কম, বাজারে মানুষ বেশি, এগুলো হলো কিয়ামতের আলামত। এই যে মাহে রমজান উপলক্ষে আলোচনা করে গেছেন, এই মসজিদের মধ্যে যত বেশি সময় কাটাবেন জীবনের গুনাহগুলি তত মাফ হইতে থাকবে। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী 25টা বছর বয়সে খানায়ে কাবার সামনে দাঁড়ায় আছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না খানায়ে কাবার পাশ দিয়া যাইতেছে, এমন সময় তাকায় দেখছে রে আমার নবীর চেহারা আনোয়ারটা যখন দেখছে, ঘরের মধ্যে গিয়া যে রাখাল ছিল রাখালকে ডাক দিয়া কই, রাখাল রে ওই মক্কার হারামাইন শরীফের সামনে একটা যুবক দেখে আসছি, আমি জীবনে যত মানুষ দেখছি রে এত সুন্দর মানুষ আর আমি জীবনে কোনোদিন দেখি নাই। জোরে কি একটু সুবহানাল্লাহ বলা যাবে? এত সুন্দর মানুষ আমি আর জীবনে কোনোদিন দেখি নাই, তাকে একটু চাকরি দেওয়ার ব্যবস্থা করে দাও। রাখাল গিয়া প্রস্তাব দিল, প্রস্তাব দেওয়ার পরে ডাক দিয়া কই আবার চাচা আবু তালেব যে সিদ্ধান্ত দিবে আমি সেই সিদ্ধান্ত মেনে নেব। আবু তালেব ডাক দিয়া বলল, ও আমার বাতিজা যাও যাও চাকরি করো, কোনো অসুবিধা নাই, কিন্তু রে বাবাজিরা আমার নবী যদিও বকরি চড়াইছেন, আমার নবীকে কখনো রাখাল বলা যাবে না, কখনো রাখাল বলা যাবে না, এটা নবীর শানের মধ্যে পড়ে না। রাহমাতুল লিল আলামিন নবীজি যখন বকরি চড়ানোর দায়িত্বটা পাইলেন, ওই রাখালও বকরি চড়ানোর দায়িত্ব পাইল। এখন রাখালও বকরি নিয়ে বের হইছে, আমার নবীজিও বকরি নিয়ে বের হইছে, কিন্তু বাবা যারা গরু লালন পালন করেন, গরু থাকে সামনে আর রাখাল থাকে পিছনে, কিন্তু মায়ার নবীর সামনে যে রাখাল এই বকরিগুলো নিয়ে যাচ্ছে, বকরি হলো সামনে আর রাখাল হলো পিছনে। এখন আস্তে আস্তে বাড়ি দেয়, ধমক দেয়, বকরিগুলো হাঁটতেছে, কিন্তু আমার মায়ের নবী যেই বকরিগুলো নিয়ে রওনা দিছে রে ওই বকরিগুলো একটা কদম সামনে দেয় না। আমার নবী যুগ বকরিরা রে কেন হাঁটো না? যদি না হাঁটো তাহলে তো আমার চাকরি মনে হয় নট হয়ে যাবে। এখন বকরিরা আমার আল্লাহর কাছে ডাক দেয়া কই, আল্লাহ আমাদের কেউ জবান দাও, আমার মায়ার নবীর সাথে আমাদের কথা আছে। আল্লাহ তাআলা কো বকরি জাতদেরকে জবান দিয়ে দিলাম। ওই বকরিগুলো ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন সৃষ্টির সেরা, আল্লাহর পরে হলো আপনার মর্যাদা, আপনি হাঁটবেন পিছনে পিছনে আর আমরা বকরি হাঁটবো সামনে সামনে, এত বড় বেয়াদবি আমরা করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি হাঁটেন সামনে সামনে আর আমরা বকরিরা পিছনে পিছনে আসতেছি। আরো জোরে কর আল্লাহু আকবার। এই জন্য আব্বাজিরা একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবী বকরিদের কাছেও প্রিয়, হরিণের কাছেও প্রিয়, উটের কাছেও প্রিয়, 18,000 মাখলুকাতের কাছে প্রিয়, ঠিক কিনা বলেন না? আল্লাহর কাছে প্রিয়। এমনকি হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিনও আমার আল্লাহ কিন্তু কাহার রূপ ধারণ করবে, ওই দিন কিন্তু আমার আল্লাহ রহমান রহিম রূপ ধারণ করবে না। কিন্তু ওই সময়ে আমার আব্বাজিরা আল্লাহ যখন আমার নবীর চেহারা আনোয়ারের দিকে তাকাইবে তখন আল্লাহ পাকের কাহার রূপটা হালকা হয়ে যাবে। আল্লাহ বলবো, নবী আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে যা, এতে আমি আল্লাহর কোনো নিষেধ নাই, আপনি যত খুশি তত উম্মত নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন না সুবহানাল্লাহ। দৌড়ে যাবো কার কাছে? হযরত আদম নবীর কাছে। গিয়েউল আদম, আমরা তো অপরাধী, আমরা তো বিপদে আছি, আমরা একটু উদ্ধার করে নেব। বলবে লাস্তুলাহা, আমি এটার যোগ্য না। কিন্তু অনেকে নবীরা নাফসি নাফসি বলবে, আর নবীরা নাফসি নাফসি কোনটা, যে নবীরা চিন্তিত থাকবে, কিন্তু এই কথার অর্থ না যে নবীরা নিজেরই পার হইতে পারবে না, এই চিন্তায় না।
বলবে যে রাসূলুল্লাহ আমি এটার যোগ্য নয়, তখন আমরা তার উম্মত আছি, আমরা দৌড়ে যাব নূহ নবীর কাছে। নূহ নবীর কাছে গিয়ে বলবো আমাদের জন্য তো আল্লাহর কাছে সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবে রাসূলুল্লাহ আমি এটার যোগ্য না। আল্লাহু আকবার বলেন না। যাব ইব্রাহিম নবীর কাছে, তার কাছে ইব্রাহিম নবীর কাছে যাব, গিয়ে বলবো আমাদের জন্য একটু সুপারিশ করেন, আপনি তো আল্লাহর খলিল। বলবে যে না আমি এটার যোগ্য না, আমি এটা পারবো না। যাবো মুসা নবীর কাছে, গিয়া বলবো মুসা গো আপনি তো আল্লাহর সাথে কথা বলছেন, আপনি কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর কাছে বলেন না আমাদেরকে একটু উদ্ধার করার জন্য। বলবে যে না আমিও এটার যোগ্য নই, রাসূলুল্লাহ আমি এটা পারবো না। যাবো ঈসা নবীর কাছে, ঈসা নবী ডাক দিয়ে বলবে আমি তো পারবো না, তবে একজন পারবো তারে আমি দেখাই দিতেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন পারবে তারে আমি দেখাই দিতেছি। আরে দেখাই দিতেছে আমার কামলিওয়ালা মদিনার নবীরে দেখায়া দিবে। সুবহানাল্লাহ পড়েন। মায়ার নবীরে দেখায়া দেওয়ার পরে মায়ার নবী আয়েশা যখন সাজদার মধ্যে পড়ে থাকবে, আমরা উম্মতরা জ্ঞান নবীর সামনে ডাক দিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কত নবীর কাছে গেলাম সবাই তো ফিরাইয়া দিল, আপনি আজকে আমাদেরকে ফিরাইয়া দেন না গো নবীজি, আপনি ফিরাইলে আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। আমার নবী ডেকে বলবে অন্য নবীরা বলছে রাসূলুল্লাহ, আর আমি নবী বলতেছি আনালাহা, কারণ আমি নবী আসি রে উম্মতকে তরানোর জন্য। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনারা দেখবেন এমন সময় আমার নবীজি মাকামে মাহমুদের মধ্যে সাজদার মধ্যে পড়ে যাবে। সাজদার মধ্যে পড়া তখন আল্লাহর কাছে ডেকে বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতরে maaf করে দাও, গুনাহগার উম্মতরে maaf করে দাও। আল্লাহ বলবেন নবী গো আপনার কল্লা মুবারকটা উঠান, আপনার সের মুবারক উঠান। আমি আল্লাহ কোনো সীমানা দিব না, আমি আল্লাহ কোন সংখ্যা দিব না নবী গো, আপনার যাকে ভালো লাগে যত খুশি উম্মত নিয়া আপনি জান্নাতের মেহমান হয়ে যান, আমার আল্লাহর কোন তাতে বাধা থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুন্দরভাবে জন্য বলছে আমার নবী হলো ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? ওই ভুবনের ত্রিভুবন, তিন ভুবন মানে আল্লাহর কাছে যখন ছিলেন তখনও প্রিয়, দুনিয়াতে আসছেন তখনও প্রিয়, হাসরের ময়দানে আল্লাহ আমাদের উম্মতের কাছে প্রিয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। গজলটা একটু বলি মন দিয়ে গাইেন। দেখেন কাজী নজরুল ইসলামের আল্লাহ কত সম্মানিত করছে, কি চিন্তা করে গজলগুলা লিখছে। কাজী নজরুল ইসলামের জ্ঞানের পাওয়ার জানেন। মনে করেন আজকে মাহফিল যদি থাকতো, এই মাহফিল সম্পর্কে একটা কবিতা লিখে ফেলতে পারতো। সুবহানাল্লাহ বলেন না? এত জ্ঞান, মানে যে কোনো একটা অনুষ্ঠানে গেছে কাজী নজরুল ইসলাম, এই অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠানের প্রেক্ষিতে একটা গজল গান লিখে ফেলছে। সুবহানাল্লাহ বলেন না? এতরকম মেধা আল্লাহ দিছে, কিন্তু মেট্রিক পাসও কিন্তু করে নাই, কিন্তু আল্লাহ সম্মানটা এত বাড়াইয়া দিছে। এই উনি বলতেছে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। মাশাআল্লাহ, জবানটা খুলেন, গুনাহ মাফ হয়ে যাবে। ত্রিভুবনের আরো জোরে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর। মাশাআল্লাহ। যদি আয় রে সাগর আজকে যত পাপী ও তাপী সব গুনাহে পেল মাফি। সুবহানাল্লাহ বলেন। আজকে যত পাপী ও তাপী সব গুনাহে পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর। সে দেখবি যদি আয় রে সাগর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা আওয়াজ হইতেছে, যে মানুষগুলো আছে ততটুকু যে আওয়াজটা হইতেছে না। গতকাল প্রথম মাহফিল শেষ করে দ্বিতীয় মাহফিলে গেছি, আপনার মাইক করছি আর একটা কথা
4টা পর্যন্ত আলোচনা করছি, কালকে ভোর 4টা পর্যন্ত আলোচনা করছি। এই নামটা যখন গাইছি 4টার সময় আশেকটা মনে হয়েছে মাগরিবের সময় মনে গজলটা গাইতেছি, পেটে ক্ষুধা ঘুম, কিন্তু নবীর মহব্বতে এত মজা করে গজলটা গাইছে, প্রাণটা ভরে গেছে। আজকে এই যে আপনার 20 গ্রাম, এই গ্রাম একটা আদর্শ গ্রাম, ঠিক কিনা বলেন না? আশেপাশের গ্রামগুলোর মধ্যে আমাদের ইসলাম প্রিয় মানুষগুলো আছেন। কাজী নজরুলের সম্পর্কে আপনারাও জানেন, উনি মহব্বত করে লেখার কারণে আল্লাহ ওনার এত সম্মান দিছে, মসজিদের পাশে ওনার কবর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরাও যদি নবীর প্রেমে গাই, আল্লাহ গুনাহ মাফ করে দিবে, নবীর দিদার নসিব করে দিবে। আমি চাই আজকের ময়দান থেকে একটা জবানও বন্ধ থাকবে না। আমার মায়ের নবীজি নিজের নুরানি চেহারা আপনার চক্ষু মোবারক দিয়া আমাদের এই মাহফিলটাকে অবলোকন করতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমরা চাচ্ছি আল্লাহ নবী যেন আমাদেরকে কবুল করে, একবার যেন নবীজির দিদার আল্লাহ নসিব করে দেয়, কারণ একবার দেখলে জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই নবীর মহব্বত লাগায়া একটু আওয়াজ করে আবার মহব্বতে বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয় আয় রে সাগর দেখবি যদি, আয় আয় রে সাগর। মাশাআল্লাহ। দেখে আমেনা মায়ের কোলে দুলে শিশু ইসলাম দুলে, দেখে আমেনা মায়ের কোলে দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের পানি শেষ না, আল্লাহ নবীর দিদা নসিব করে তো সবাই রে, আয় রে সাগর। এবার একসাথে বলেন, ত্রিভুবনের, আরো জোরে, ত্রিভুবনের এলো রে দুনিয়া, আয় রে সাগর দেখবি যদি, আয় আয় রে সাগর। একটু ডান হাতটা উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে বলেন, হে আল্লাহ, আমাদেরকে জীবনে একবার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দিদার নসিব করুন, আমিন আমিন আমিন। মারহাবা বলেন। 40 জন মানুষ থাকলে আল্লাহ একজনকে ওলি বানায় 39 জনের দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে তো আমার ঠিক হিসাব 40 জনের চেয়ে কম হইব, বেশি হবে না? 40 জনের চেয়ে বেশি হবে। তো আমরা আজকে দোয়াটা করছি, নবীর দিদার যদি একবার পাই, জীবনের গুনাহগুলি মাফ, জাহান্নামের আগুন হারাম। নবীজি বলছেন, কেউ যদি আমি নবীর একবার দেখে স্বপ্নে, সে যেন আমি নবীর জীবিত অবস্থায় দেখছি। আর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, তিরমিজির বর্ণনায় আসছে, নবীকে যদি কেউ স্বপ্নে একবার দেখে, সে যেন নবীকে জীবিত অবস্থায় দেখছে। কারণ নবীজির সুরত শয়তান ধরতে পারে না। আল্লাহু আকবার বলা যাবে? নবীজি যে জায়গায় আসছে, নবীজি যে রাস্তা দিয়ে হাঁটছে, ওই জায়গাগুলো বেশ আম্বরের গ্রাম হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যে আপনার বালাগালুল আবি কামালিহি পড়ি, কাশাফাতুল জামি জামালিহি, হাসানাতু জামিআ খেসালিহি, এই ছন্দটা লিখছেন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ। শেখ সাদী রহমাতুল্লাহ কাসিদাতুল বুরদা লিখছেন। তো উনি ছন্দটা লিখছেন কোন সময়? তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ পড়লে ফজর নামাজের একটু সময় বাকি থাকে, ঠিক না? কোন না, ফজর নামাজের বাকি থাকে। মাঝখানে একটা কথা বলি, মনে রাখবেন, মাহে রমজানে যখন সাহরির সময় উঠবেন, ওযুটা কইরা ফ্রেশ হইয়া তাহাজ্জুদের নামাজটা পড়িয়া তারপর সাহরি খেতে বসে। একটা মাস যদি আমরা তাহাজ্জুদের আমলটা করি, আল্লাহ চেহারাটা নূর বানায় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ অনেক দামি নামাজ।
সবাই খাবার নিয়ে ব্যস্ত থাকবে, সবাই ঘুমের থেকে সব উঠতেও পারে না, কিন্তু তাহাজ্জুদের সময় নামাজটা পড়া সাজদায় করে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তাদের আপনার স্নো পাউডার লাগে না, এমনি দেখবেন চেহারার মধ্যে নূর বাসে। কথাটা কি সত্য না মিথ্যা? চেহারার মধ্যে এমনিতে নূর বাসে। আল্লাহর ওলিরা তাহাজ্জুদ নামাজ ছাড়তো না। শেখ সাদি রহমাতুল্লাহ তাহাজ্জুদ নামাজটা পড়ে ফজর নামাজের একটু বাকি আছে, চিন্তা করতেছে আর কি করা যায়, একটু নবীর শানে একটা কবিতা লিখি। সুবহানাল্লাহ। লিখতে লিখতে আছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। তিনটা লাইন লিখছে, লেখা তখন কইতেছে এই লাইনটা তো তিনটা লিখলাম কিন্তু মিলতেছে না, কেমন কেমন যেন অপূর্ণাঙ্গ লাগতেছে, মজা লাগতেছে না। এই চিন্তাটা করতে 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 উনি জায়নামাজের মুসল্লার মধ্যে আবার ঘুমাইয়া গেছে। সুবহানাল্লাহ। ঘুমাইয়া যখন গেছে দেখতেছি ঘুমের ঘরে আয়সা আমার আপনার নবী কি স্বপ্নে দিদার দিয়ে দিয়েছে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। স্বপ্নে দিদার পায় শেখ সাদি রহমাতুল্লাহ খুশি না বেজার? কত খুশি। ডাক দেখি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ আমি তো ধন্য হয়ে গেছি। বলে শেখ সাদি আমি তো এমনি আসে না। বলে কেন আসছেন? তো তুমি যে এই জায়নামাজের মুসল্লায় বৈশা আমার সামনে কবিতা লিখতেছো, আমি ওই কবিতাটা মদিনা শরীফ থেকে দেখতেছি। আরো জোরে করুন আল্লাহু আকবার। এই জন্য আমি আসছি। ও ইয়া রাসূলুল্লাহ আমি তো আসলে লাইনটা মিলাইতে পারতেছি না, আমার কাছে বিষয়টা পূর্ণাঙ্গ লাগতেছে না। আমার নবীজি এখন বলে দিতেছে, আমি নবীজি মিলাইয়া দিয়া যাইতেছি। জোরে করুন না সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই লাইনটা আমার নবীজি নিজে আয়েশা বলে দিয়ে গেছে। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি স্বপ্নে দিদার দেওয়ার ক্ষমতা, ওই স্বপ্নে দিদার দেওয়ার ক্ষমতা আছে। আরেকটা ওয়াকিয়া বলি আপনাদের কাছে। ভারতের একজন প্রখ্যাত মুহাদ্দিস যার নাম হলো শাহ আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ, উনি প্রতি বছর নবীজির শানে একটা মাহফিল করতেন। সুবহানাল্লাহ বলবেন। আজকে যে আপনার এই দক্ষিণ টঙ্কি মহকুম সৈয়দ আলী ভূঁইয়া সাহেবের বাড়িতে অষ্টম বার্ষিক মাহফিল, আরো যে মাহফিল হয়, মাহফিল যে কত বরকতে আমরা তো দেখতেছি, আমরা তো মনে করতেছি যে এখানে প্যান্ডেল আছে, আমরা আছি, কিন্তু এই চতুর্দিকে যে কত রহমতের ফেরেশতা হিসাব আমার কাছে নাই। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহ একজন দুইজন বানাইছে, কত কোটি ফেরেশতা, এটার কোনো হিসাব। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন ফেরেশতার সংখ্যাটা কেমন। আমার নবীজি বলছেন নবীজির রওজাতে প্রতিদিন 1,40,000 ফেরেশতা আছে নবীরে সালাম দেওয়ার জন্য। আর আস্তে কোন না সুবহানাল্লাহ। কতজন ফেরেশতা? 1,40,000। 12 ঘন্টার জন্য 70,000, আবার 12 ঘন্টার জন্য হলো 70,000। মোট 1,40,000 ফেরেশতা আমার নবীজির রওজাতে প্রতিদিন আসে সালাত ও সালাম দেওয়ার জন্য। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড় আশা ওরে সালাম আমি করব গিয়ে, সালাম গিয়ে নবীজির পাক রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হিসাবটা মিলান, একদিনের ভিতরে 1,40,000 ফেরেশতা, মাসে হয় 42 লাখ। মাসে কত? কিন্তু মূল যে কথাটা বলছে, মূল এই কথাটা মনে রেখেন, একদিনে 24টা ঘন্টার ভিতরে যে 1,40,000 ফেরেশতা আসে,
তারা আর কিয়ামত পর্যন্ত আসার কোনো সুযোগ পাবে না। প্রতিদিন নতুন নতুন 1,40,000 ফেরেশতা নবীর রওজার সামনে আসে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ যদি নবীর সালাম না দেয়, কিন্তু মায়ার নবীর রওজায় আপনার সালাম বন্ধ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু কিছু ভাইয়ারা কয় ও মক্কাতে হজ করতে গেছো, মক্কাতে কইরা চলে আসবা, কোনো অসুবিধা নাই, কারণ হজ করতে গেছো, হজের কাম তো মক্কাতে হয়ে গেছে, মদিনায় যাইলেও যাইতে পারো, না যাইলেও নাই, কিন্তু হজ তোমার মক্কাতে হয়ে গেছে। আরে ভাই, বাংলাদেশের মানুষ একবারের বেশি 2 বার হজ করে না, মানুষ খুব কমই আছে, ঠিক কিনা বলেন না? একবার হজ করতে 8 লাখ টাকা লাগে, আর তুমি এই ফতোয়াটা দিয়া দিলা মদিনা যাওয়ার দরকার নাই। আরে মক্কাতে গিয়ে হজ করছো তুমি, মক্কাতে হজ কবুল হয়েছে, এই মক্কার হজ যে কবুল হইছে তুমি এটা কেমনে বুঝবা? আর তুমি নবীর রওজাতে যাইতে গেলে তুমি বলো যাইলেও চলে, না যাইলেও চলে, অথচ আমার নবী কি বলছেন? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত, একবার যদি আমি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম হাশরের ময়দানে তোমার জন্য শাফাআত করা আমি নবীর পক্ষে ওয়াজিব হয়ে যাবে। আর তুমি বলতেছো মদিনা যাইলেও চলে, না যাইলেও চলে। এজন্য একটু মাঝে মধ্যে বাড়িয়ে বলি, মক্কাতে হলো কাবা আর মদিনাতে হলো কাবারও কাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কাবা পাইছি মদিনাওয়ালার খাতিরে। রিওয়ায়াত এসেছে সিরাতে হালবিয়ার ভিতরে, নবীজি যেদিন আগমন করছিল খানে কাবা ঝুঁকে গেছিল নবীর দিকে। সুবহানাল্লাহ বলেন না। খানে কাবা ঝুঁকে গেছে নবীকে সম্মান জানানোর জন্য। হযরত বেলালকে একদিন বলছিলেন, বেলাল রে, তুমি উঁচু জায়গা থেকে আযান দাও। আগের দিনে দেখবেন মসজিদগুলো ছিল আপনার মসজিদ তো এক জায়গায়, মিনারটা তো আরেক জায়গায়, কথা বলে না ঠিক নেই, ওই মিনারের মধ্যে গিয়ে আযান দিত। এখন তো মাইক বের হয়েছে, বিজয় মসজিদের ভিতরে আযান দিলে সবাই শোনে, কিন্তু আগে আমার গ্রামে এখনো আছে। আমার গ্রামের সর্বপ্রথম যে মসজিদ, এই জামে মসজিদের মধ্যে এখনো বড় এক মিনার আছে, এই মিনারের উপরে উঠে আযান দিচ্ছে। এই মিনার ছিল, এখন উঁচু জায়গা থেকে আযান দেওয়া এটা সুন্নত তরিকা, কিন্তু মাইক বের হওয়ার কারণে এখন এটা আর প্রয়োজন হয় না। তো বেলালকে বলছেন, বেলাল তুমি উঁচু জায়গা থেকে আযান দিবে। তো বেলাল যে আযান দিতে গেছে, উঁচু জায়গা তোর খুঁজে পেতেছে না, ডাইনে বামে তাকায় দেখতেছে কোথাও নাই। সে চিন্তা করছে যে খানে কাবার তো উঁচা আছে, ওইটার উপরে ওইটা আযান দিয়ে দিবে। তখন খানে কাবার উপরে যে উঠছে, ওইটা চিন্তাই করছে আযান কোন দিকে ফিরে দেবো, কারণ কাবার যদি উত্তর দিকে থাকে তাহলে দক্ষিণ দিকটা তার জন্য কেবলা, আর দক্ষিণে থাকলে উত্তর দিকটা হলো তার জন্য কেবলা, পূর্বে থাকলে পশ্চিম দিকটা হলো তার জন্য কেবলা। কারণ হজ করতে যারা গেছে কাবার চতুর্পাশে কিন্তু মুসল্লিরা দাঁড়ায়, ঠিক কিনা বলেন না? সবাই কি একদিকে দাঁড়ায়? চতুর্দিকে দাঁড়ায়, যেদিকে দাঁড়ায় আছে কাবার সামনে থাকলেই হলো এটা তার জন্য হলো কেবলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন হযরত বেলাল তো কাবার উপরে, আমি আযান দেবো কেমনে? এখন আযান দিতে গেলে তো নিচে নামতে হবে, আযানও দেয় না, টেনশনে পড়ে খানা কাবার উপরে দাঁড়ায় আছে। আমার নবীজি ডাক দেয়া কয়, বেলাল রে, তুমি আযান দিচ্ছ না কেন? আমি তোমার কোন সময় পাঠাইলাম, এখন আমি তোমার কাছে আসা লাগলো? তো ইয়া রাসূলুল্লাহ, আমি আযানটা কোন দিকে ফিরে দেবো? উঁচু জায়গা তো নাই, কিন্তু যে উঁচু জায়গাটা পাইছি, একটু উঁচু জায়গার মধ্যে দাঁড়ায় তো কেবলা হলো আমার নিচে। তখন আমার নবীজি বলতেছে, তার কেবলার আর দরকার নাই, আমি নবীজির দিকে ফিরে তুমি আযানটা দিয়ে দাও। আরো জোরে বলা লাগবে না সুবহানাল্লাহ। এর মানে কি বুঝলেন? কাবার চাইতে আমার নবীজির দাম বেশি, কথা না ঠিক নেই? কাবার চাইতে আমার নবীজির দাম বেশি, অথচ বাংলাদেশের কিছু মৌলবীরা কাবার এত দামি বানাইছে নবীর রওজারে বাদ দিয়ে। নবীজির রওজার মাটি, নবীজি যেখানে শুয়ে আছেন, নবীজির রওজার মাটি আল্লাহর আরশের চাইতে আরো দামি। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর আরশে পাকের চাইতে আরো দামি, কারণ নবীজির কদম যেখানে লাগছে ওই জায়গাটাই শরীফ হয়ে গেছে, মুবারক হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। ছিল তো মক্কা, বাক্কা হয়ে গেছে মক্কা, শুধু মক্কা না, এখন মক্কা শরীফ, ঠিক কিনা বলেন না? ছিল ইয়াসরিব, কিন্তু এখন হয়ে গেছে কি মদিনা শরীফ। সুবহানাল্লাহ। এখন শায়ের বলতেছে কি, তুমি ছিলে ইয়াসরিব, ওরে গিয়েছেন আল্লাহর হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নূর নবীর চরণে রে, আমার নবীর কারণে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। বলেন মাশাআল্লাহ। তুই যে বড় খাঁটি
বলে জোরে করে আল্লাহু আকবার। এখন আমার মায়ের নবীজি এই মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন, আর শাহজিমের চাইতে দামি জায়গায় শুয়ে আছেন। কিন্তু যারা ফিতনা ছড়ায়, নবীর রওজাতে গেলেও চলে, নাও গেলে চলে, তাদের কথা শোনার সময় আমাদের নাই। যদি আল্লাহ কোনোদিন টাকা দেয়, নবীর রওজাতে গিয়ে সালাম দিব ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না বেঠিক? কারণ নবীর সালাম যারা দিছে তারা দামি হয়ে গেছে, সালাম যারা দিছে তারা দামি হয়ে গেছে। একটা মানুষের আরজির কথা বলি, কথাটা মনে রাখেন। আপনার শাওয়াহিদুন নবুয়ত যে কিতাবটা লিখেছেন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি, 800 বছর আগে কিতাবটা লিখছেন। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি কেমন নবীর প্রেমিক ছিলেন। সকালবেলার বাতাস রে ডাক দিয়া কইতো, বাতাস রে যদি সোনার মদিনায় যাও আমার সালামটা পৌঁছায় দিও। জোরে কথা সুবহানাল্লাহ। আমি তো যাইতে পারতেছি না, আমার টাকা নাই, কিন্তু আমার বাতাসটা যদি যাও তাহলে সালামটা পৌঁছায় দিও। আরবেরি কুবাল হাওয়া পশ্চিমে কো রেচে দাওয়ারে, ওই মদিনার ধুলো বালি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মারহাবা বলেন। সকালবেলার বাতাস রে কয়, সাজদায় করে করে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ কয়, যারে আমার আব্দুর রহমান যেহেতু বেশি নবী নবী করতেছে, আমি এমন তৌফিক দিয়ে দিলাম সে যেন হজ করতে পারে। দেখে অনেক মানুষ গরিব ছিল, কিন্তু সন্তান বিদেশে গিয়া বাবারে হজ করেছে, মারে হজ করেছে, এমন আছে না নাই? একবারে দিনে আনতো, দিনে খাইতো, টাকা পয়সা ছিল না, কিন্তু কোন রকম একটা ছেলেরে বিদেশ পাঠাইছে আল্লাহ, তারে দিয়ে আর 2 সের বাইরে নিয়ে এখন বলছে আমাদের আব্বা আমার আমরা হজ করাবো। এমন ঘটনা সমাজে আছে না নাই? আল্লাহ তৌফিক দিলে পারে না? আজকে যারা আমরা তৌফিক নাই, আমরা আল্লাহর কাছে তো দোয়া করেই ফেলছি, আল্লাহ আমাদের একটু তৌফিক দিয়ে দিয়ে যেন সোনার মক্কা সোনার মদিনা যাইতে পারি। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? আমি জীবনে যত নামাজ কাজা করছি, আমরা যারা আছি যদি খানায় কাবাতে যাই, এই নামাজগুলো পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ না? কারণ জীবনে যা ছাড়ছি তো 1 রাকাত 1 লক্ষ রাকাতের সওয়াব। এবং যা ছাড়ছি হিসাব নিকাশ করে যদি এখানে যদি আপনি 50 ওয়াক্ত নামাজও পড়ে আসেন, এখন হিসাব করে দেন কয় লক্ষ রাকাতের নামাজের সওয়াব আপনার আমল নামে জমা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মদিনাতে গিয়া পড়লে আপনার 1 রাকাতের 50,000 রাকাতের সওয়াব। আর যে যুদ্ধ চলতেছে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে, এই ফিলিস্তিনের মধ্যে যে মসজিদ আছে, মসজিদের নাম কি? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে যদি 1 রাকাত নামাজ পড়েন 25,000 রাকাতের সওয়াব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টা মসজিদ পৃথিবীতে সবচেয়ে দামি মসজিদ। কয়টা মসজিদ? আরো জোরে, কয়টা মসজিদ? এই 3টা মসজিদ পৃথিবীতে সবচেয়ে দামি। এছাড়া যত মসজিদে নামাজ পড়েন 1 রাকাত 1 রাকাতের সওয়াব। আর একমাত্র এই 3টা মসজিদের মধ্যে নামাজ পড়লে, কাবাতে পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মদিনা শরীফ পড়লে, মসজিদে নববীতে পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, আর মসজিদে আকসা যেটা বাইতুল মুকাদ্দাস এটার মধ্যে নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। আর একসাথে বলেন সুবহানাল্লাহ। এই মক্কা খানে কাবা, আজকে টাকা নাই, কিন্তু আব্দুর রহমান জামির আল্লাহ তৌফিকটা দিয়ে দিচ্ছে। এখন মক্কাতে যাবে হজ করার জন্য, মক্কাতে যাইয়া হজ করছে। হজটা করে চিন্তা করতেছে, আরে আমি তো যে কান্নাটা কাঁদছি নবীর দরবারে যাওয়ার জন্য, আমি তো মদিনাতে যাইতে হবে। তো হজটা শেষ করিয়া মদিনাতে যাওয়ার জন্য রওনা দিছে। রাত্রিবেলা আমার নবীজি স্বপ্নে দেখাইছে, এই মক্কার গভর্নর আব্দুর রহমান জামির আটকাও, তার মদিনা আসতে দিও না। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা আসতে দিও না। মক্কার গভর্নর আব্দুর রহমান জামি তো চিনি না, আমি নবীজি তোমারে বলে দিতেছি এই আব্দুর রহমান জামি গিয়া দর্শে ধরে, আব্দুর রহমান জামি তুমি? হ্যাঁ। তুমি মদিনা যাইতে পারবা? ওই এত গানটা কারবার কানলাম, আমি এখন মদিনা যাইতে পারবো না, তাহলে আমার আয়সালা হইল দিতে। আমি কেন যাইতে দিবা না? এটা বলা যাবে না। তুমি আসো, তুমি মক্কাতে থাকো, মদিনাতে যাইও না। তো মক্কাতে এনে রেখে দিছে। মক্কাতে এনে রেখে দেওয়ার পরে দিন রাতে চিন্তা করছে, আমি যদি এমনি রওনা দিই তাহলে তো আবার তো ধরে ফেলবে। তো নিজে মদিনা যাওয়ার জন্য প্রেমিক হইয়া, পাগল হইয়া বলছে যে আমি একটা উটের মালিকের সাথে চুক্তি করব। উটের মালিকের সাথে চুক্তি করছে, উটের মধ্যে যে মালের বোঝাই করে
ওই মালের বোঝাইয়ের মধ্যে প্যাকেট হইয়া কেউ যাতে না দেখে উটের মালিককে কইছে আমার প্যাকেটটা কইরা তারপর মদিনা নিয়ে যাও। বলছে ঠিক আছে। এখন উটের এই প্যাকেটের মধ্যে ঢুকাইয়া একবারে উটের সাথে বাইন্দা ফেলাইছে। বাইন্দা ফেলানোর পরে এখন আমার নবীজি আবার স্বপ্নে দেখেছে মক্কার গভর্নর ওই আব্দুর রহমান জামি উটের মধ্যে প্যাকেট হইয়া মদিনা আসতেছে তার আত্মা। জোরে করুন না সুবহানাল্লাহ। তাহলে আমার মায়ার নবীজি উটের মধ্যে যে প্যাকেট হইতেছে সেটা পর্যন্ত আমার নবীজি দেখে, কথা বলা ঠিক নেই, সেটাও দেখে। আর কিছু কিছু উলামায়ে সু আছে বলতেছে নবীজি ময়রা পয়চা গইলে গেছে, রোজার মাটির সাথে মিশে গেছে। জোরে করুন না নাউজুবিল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরহিম, সকল নবীরা তাদের রওজা মুবারকে জিন্দা। কথা বলে না ঠিক কি না? ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুল আদসাতাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। আমার নবীজি বলছে যে নবীরা কবরে শুয়ে যায় ওই কবরের মাটি নবীদের দেহ মোবারক ভক্ষণ করা, ধরা, আঁকড়ে ধরা, নবীদের দেহকে খাওয়া আমার আল্লাহ এই জমিনের মাটিকে হারাম করে দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল নবীরা তাদের কবরে জিন্দা। কথা বলা ঠিক নেই? এরাই কি আমার নবীজি বলে গেছে। নবীজির কথার কোনো মিথ্যা আছে? ওর মিথ্যা আছে? এখন বাবা তারা নবীকে যদি মরা বানায়, এই একটা মানুষ কিছুদিন আগে আপনারা বয়ানটা শুনছেন, বলছে যে শবে বরাতের রাতে মসজিদে না গেলে বেশ্যালের রাত কাটায়, এটাও নাকি ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? কোথায় সাথে কোথায় তুলনা করছে দেখছেন? আমরা বললে আমাদেরকে বলে যে হ্যাঁ আপনারা শুধু বদনাম করেন না। বাবা আমরা শিক্ষা দিই, কারণ আমরা চাই মানুষগুলো নবীর তরিকা অনুযায়ী চলুক। কথা বলা ঠিক কি না? অথচ আজকে দেখা গেল এই মানুষটা কেমনে মুখটা দিয়ে বের হলো, এরপরে সে আবার লাইভে আইসা ক্ষমাতে চাইছে। মানে এটা না চাওয়ার মতো। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আবার দেখবো গীতের বেড়া। ক্ষমা চাইবি আল্লাহর কাছে, নবীর কাছে ক্ষমা চা। কথা বলা ঠিক কি না? আল্লাহর কাছে ক্ষমা চাই বল আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মসজিদের সাথে বেশ্যালের তুলনা দিছি, আল্লাহ আমারে মাফ করে দাও, মদিনাওয়ালার খাতিরে মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে, আমরা কাছে তো ক্ষমা চাওয়ার দরকার নাই, কারণ আমরা তো মাফ করে কি করবো? ক্ষমা ভুল তো করছো তুমি আল্লাহর সাথে। মসজিদ তো কোনো বান্দার না, মসজিদ তো আমার আল্লাহর ঘর। কথা বলা ঠিক কি না? আল্লাহর ঘরের সাথে তুমি দুশমনি করছো। আল্লাহর ঘরে না গিয়ে বেশ্যালে গিয়ে রাত কাটাইলে এর চাইতে অনেক ভালো শবে বরাতের রাত্রে। আর শবে বরাতে তুমি মানো না, এটা তোমার ব্যাপার। যারা মানে তারা মসজিদে গিয়ে নামাজ পড়লে তোমারও সুবিধা। কথা বলে না? আরো জোরে বলেন না ঠিক নেবে ঠিক? আমি মসজিদে ইবাদত করব, তোমার সমস্যা কি? তোমার ভালো না লাগলে মসজিদ তালা দিতে ঘুমাই থাকো। কেউ কি বলছে যে ঘর থেকে ডাইতেই না তোমার নামাজ পড়ানো? তোমার ভালো লাগছে না মসজিদে আসবা না, শবে বরাত রাতে তুমি ঘুমাও, তোমার ঘুম দিছে আল্লাহ, ঘুমাও। কিন্তু কিছু কিছু আল্লাহর বান্দা আছে শবে বরাতের রাতের মধ্যে চোখের পানি ফালায় ফালায় কাঁদে। কথা বলে না ঠিক কি না? নবীজি বলছেন শবে বরাতের রাতে সবাইরে মাফ করে দেওয়া হয়। কেমন মাফ? বনু কালব একটা গোত্র ছিল আরবের মধ্যে। এই আরবের মধ্যে বনু কালবের গোত্রের যে বকরি ছিল, এই বকরির কোনো সংখ্যা নেই, অনেক বকরি মানে ধরেন ছাগলই বুঝে গেছে। নবীজি বলছেন ছাগল গুলার মধ্যে যতগুলা পশম আছে, একটা ছাগলের মধ্যে পশম কয় হাজার হবে? একটু খেয়াল করেন, একটা ছাগলের মধ্যে পশম কয় হাজার হবে? নবীজি বলছেন ওই বনু কালবের গোত্রের মধ্যে যত বকরি আছে, ওই বকরির শরীর গুলার মধ্যে যতগুলা পশম আছে, এই পরিমাণ বান্দাকে আমার আল্লাহ শবে বরাতের রাতে মাফ করে দেয়। আরো জোরে করুন আল্লাহু আকবার। আর তুমি বলছো মসজিদে যাওয়ার দরকার নাই, এতগুলা বান্দা বান্দিকে আল্লাহ ক্ষমা করে দেয়, তুমি মসজিদকে বন্ধ করলা। এই ব্যক্তিকে ডাক দিয়ে বলছিল যে জিন্দা নবীরে তালাক দিলাম। নাউজুবিল্লাহ বলবেন? এই লোকটা বলছে জিন্দা নবীরে তালাক দিলাম। আমরা বলেছি তুমি তালাক দাও, যা আমাদের তা দাও, তোমরা থাকো মরা নবীরে নিয়া, আর আমরা আছি জিন্দা নবীরে নিয়া। কথা বলে না ঠিক কি না? তোমরা থাকো মরা নবীরে নিয়া, কোনো আমাদের কোনো আপত্তি নেই, তোমাদের নবী মরা নবী, যাও। আমরা জিন্দা নবী, তোমরা তালাক দিছো আর আমরা গ্রহণ করলাম। তুমি জিন্দা নবীরে তালাক দিছো আর আমরা জিন্দা নবীরে গ্রহণ করলাম। কারণ নবীজি বলছেন যদি কেউ আমার রওজাতে আইসা এখন আমার সালাম দেয়, বাসামিআতুহু, আমি নবীজি নিজ কান মুবারকে তার সালাম শুনতে পাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নবীজি আব্দুর রহমান জামিরি দেখছে, আমরা নবী দেখিনি।
কথা বলে দেখিনি, ক্ষমতা দিছে কে? আল্লাহ। আমরা কি কখনো এই কথা বলি যে নবীজি নিজের ক্ষমতা বলে এগুলা করে? নবীজিকে বানাইছে আল্লাহ, ক্ষমতাও দিছে আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুর রহমান যে উটের মধ্যে প্যাকেট হইছে দেখে কইছে তাড়াতাড়ি তারা আটকাও, সে যে মদিনা না আসতে পারে। গিয়া দর্শে ধরে উটের প্যাকেটটা খুলছে, খুলে কই আব্দুর রহমান জামি তোমাকে না করছি মদিনা যাও না, তুমি কেন যাও? বলছে যে এই মক্কার গভর্নর, আমি তো আসছি কান্দাকাটি করে মদিনা শরীফ যাওয়ার জন্য, এবং তুমি আমাদের বারবার খালি বাধা দেও কেন? আমি তো কিছু বলতে পারবো, তুমি আসো। উটের এই প্যাকেট থেকে খুললে নিয়ে জেলখানার মধ্যে বন্দি করছে। জেলখানার মধ্যে বন্দি করছে যাতে না যাইতে পারে। কিন্তু আল্লাহর কি খেলা দেখেন, রাতের বেলা যখন মক্কার গভর্নর আবার ঘুমাইছে, আমার নবীজি আবার স্বপ্নে দেখাইতেছে মক্কার গভর্নর আব্দুর রহমান জামিরে জেলখানার মধ্যে বন্দি করছো কেন? ওই রাসূলের আইতে সে চলে যাবে। নবীজি বলছেন রে আব্দুর রহমানের জেলখানার মধ্যে বন্দি করলে আমি নবীর কষ্ট হয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহর কষ্ট হয়। বলছে তাহলে নবীজি কি করবো? কথা ছেড়ে দাও। তো ছেড়ে দিলে মদিনা চলে যাবে, কোন তার বাড়িতে পৌঁছায় যাবে। মক্কার গভর্নর ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মদিনা যাইতেও দেন না, আবার জেলখানার মধ্যে বন্দি করলো, মায়া লাগে, কারণটা কি জানি না। আল্লাহর নবী ডেকে বললেন আরে মক্কার গভর্নর, আমার আব্দুর রহমানের পাওয়ারটা কত জানুনি, আমার কত বড় আশিক আব্দুর রহমান জামি। সে যদি আয়েশা আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয় রে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দেয়, আমি নবীজি রওজার ভিতরে থাকতে পারবো না, তারে রওজা থেকে উঠা তার সালামের জবাব দেওয়া লাগবে। এই জন্য তারে আমি আসতে দেই। এখন নবীজি দেখে, নবীজি দেখার ক্ষমতা আছে। এখন ওই ভারতের মুহাদ্দিস শাহদুর ইবনে দেহুর রাহমাতুল্লাহ আলাইহি মাহফিল করে, মনে আছে নি কথাটা? প্রতি বছর মাহফিল করে, কিন্তু এক বছর ওর কাছে বেশি কোনো তবরকের ব্যবস্থা নাই। তবরকের ব্যবস্থা যখন নাই, ঘরে গিয়ে জিজ্ঞাসা করে বিবিরে কি আছে ঘরে? সোলাবুট আছে, সোনাবুট আছে। তো সোনাপুর যে আছে যদি তবরক দিলে কি বল, ওইটা দিয়ে দেব। কিন্তু মনটা খারাপ যে ভালো কোনো তবরকের ব্যবস্থা করতে পারি না। মাহফিল শেষ করছেন, মাহফিলটা শেষ কইরা সোনাপুরে তবরকটা দিছে। এই রমজান মাসে আসছে এই সোলাপুর যেটাকে বলি, এটা দিয়ে তবরক দিচ্ছে। তবরকটা দিয়া রাত্রিবেলায় ঘুমের করে ঘুমাইছেন, মনের মধ্যে কষ্ট নিয়ে নবীর মিলাদুন নবীর মাহফিল করলাম, দামি কোনো তবরক দিতে পারি না, নরমাল একটা তবরক দিলাম, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট আমার। আমি শাহদুর রহিম প্রতি বছর ভালো ভালো তবরক দেই, কিন্তু এই বছর ভালো তবরক দিতে পারি নাই। ঘুমের ঘরে যখন মনের কষ্ট নিয়ে ঘুমাইছে রে, এমন সময় আমার মায়া নবীজি আয়েশা দিদার দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। রহমাতুল আলামিন নবীজি ডাক দিয়া কয় রে ও আব্দুর রহমান, তোমার মনটা কেন খারাপ? বলি ইয়া রাসূলুল্লাহ আপনার পক্ষে আমি মাহফিলটা করলাম, ভালো তবরকের ব্যবস্থা করতে পারি নাই। আমার নবীজি ডাক দিয়া কয় আব্দুর রহমান, তুমি তো জানো না আমি নবীর মহব্বতে যদি মাহফিলের আয়োজন করো, এই খবর শুধুমাত্র ভারতের দিল্লির জমিনের মধ্যে থাকে না, এই খবরটা সোনার মদিনা পর্যন্ত পৌঁছা যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মদিনা পৌঁছা যাওয়ার পরে আমি নবী রওজার ভিতর থেকে আসছি তোমার দিদার দেওয়ার জন্য। এর আব্দুর রহমান টেনশন করিও না, তাবারক যেমনে হোক না কেন, তাবারক যেমনে হোক না কেন, আমি নবী তোমারে বড় মহব্বত করি। আমি মহব্বত করে তুমি মাহফিল করো, আর আমি মহব্বত করে তোমারে দিদার দিয়া দিলাম। আব্দুর রহিম দেহলবি ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমি তাবারক কম দিয়া ভালো তবরক দিতে পারি নাই, মনটা খারাপ, কিন্তু আপনার দিদার পায়া আমার জীবনটা ধন্য হয়ে গেছে গো নবীজি। এখন আপনাদের কাছে জানতে চাই, আমার নবী যদি মদিনা শরীফ থেকে দিদারটা পাইয়া ওই দিল্লির ময়দানে আসতে পারে, তাহলে আপনার আমার ভাঙ্গা করে আয়েশা নবী দিদার দিতে পারেনি। নবী যদি পারে, নবীর একটু আরজিটা নবীর সামনে পেশ করে দেন, একটু আওয়াজ করে আমার সাথে বলেন, একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, বলেন একেবারে দেখা যদি ও গো
হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। মনে মনে নবীর দিদার চান, আর এই গজলটা আওয়াজ করে কোন আল্লাহর নবী আপনাকে আমাকে দিদার দিয়ে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, বলেন একেবারে যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, জবাবেতে নূর নবীজির দন্তের কথাই বলে। ওই সাদা ফুলকে বাগান থেকে এনে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা। একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, বলেন একেবারে দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, জবাবেতে নূর নবীজির রক্তের কথাই বলে। মারহাবা বলেন। ওই লাল ফুলকে বাগান থেকে এনে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু ডান হাত উঁচু করে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। নবী আয়েশা যদি দিদার দেয় আমাদের কাছে খুশি না বেজারের ব্যাপার? এত খুশির ব্যাপার বাবা, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম রে, আমার নবীকে সাধারণ কোন মানুষের মতো তুলনা করা যাবে না। ওই যে খাদিজার কথা বলতেছিলাম, বকরি নিয়ে বের হয়েছে, বকরি হইল সামনে আর আমার নবী হলো পিছনে। ডাক দিয়ে আপনি হলেন রহমাতুল্লিল আলামিন, আপনি হাঁটবেন সামনে সামনে আর বকরি হাঁটবো আমরা পিছনে পিছনে। জোরে কইতে না সুবহানাল্লাহ। গেছে আবার মরুভূমির মধ্যে গিয়া রাখাল বকরি চড়াবে। রাখাল চিন্তা করতেছে একটু ছায়া দরকার, গাছের নিচে ছায়া, গাছের নিচে গিয়া বৈশা। আমার নবী মরুভূমির মধ্যে দাঁড়ায় আছে, গাছের নিচে যায় নাই। গাছের নিচে না যাইয়া যেখানে দাঁড়ায় আছে রে আমার নবীজির দিকে ওই রাখালটা তাকায়া দেখে রে আমার আল্লাহ আসমান থেকে একটা ছায়া দান করে রাখছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। রাখাল তো বিষয়টাকে বুঝি না, আমি গাছের নিচে ছায়া পাই আর আমার সাথে যিনি আসলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, গাছের কোনো ছায়া লাগে না, একটা ছায়া আসমান থেকে আসছে রে, ছাতার মতো একটা ছায়া। নবী যাই যেই দিকে এই ছায়াটাও যায় সেই দিকে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন রাখালটা চিন্তা করলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এটা সাধারণ কোন মানুষের কারবার না। বকরিগুলো চড়াইয়া সন্ধ্যার সময় যখন গেল গিয়া কই খাদিজা গো, আজকে এমন একটা জিনিস দেখছি জীবনে যে জিনিসটা কোনোদিন দেখি নাই। এ আব্বাজিরা, ও যুবক ভাইরা, পর্দা অন্তরে মা ও বোনেরা, আজকে টঙ্গী সহ এরিয়ার মধ্যে যে আপনারা হাঁটেন, আমার আপনার জন্য বিশেষ কোনো ছায়া আমার আল্লাহ দেয়নি, কোনো কারো দেয় না, কিন্তু আমার নবী দিছে। তার মানে আমার নবী আপনার মতো না, আমার মতো না। নবী হলো বেনজির বেমিসাল, নবীর সমান পৃথিবীর কেউ হতে পারবে না, ঠিক কিনা বলেন না? আম্মা জান খাদিজার কাছে গিয়ে ডাক দিয়া কয়, ও খাদিজা,
জীবনে এমন আলামতটা দেখি না, আজকে যে আলামতটা দেখলাম। বলে কি দেখছো? আমি গাছের নিচে গিয়ে ছায়া পাই, আর আপনার যে নিয়োগ দিয়েছেন বকরি চড়ানোর জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি যখন দাঁড়ায় থাকে ওই আসমান দিয়ে একটা মেঘমান আয়েশা ছায়া দান করে। আম্মা জান খাদিজা কয়, বুঝে গেছি রে, আমার এই যুবককে দরকার, আমার এই যুবকের দরকার। এমন সময় যখন বকরিগুলো নিয়ে আসলো, আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার কাছে আমার একটা প্রস্তাব হলো, বিবাহের প্রস্তাব। আমি আপনাকে বিবাহ করতে চাই। এখন আমার নবী ডেকে বলে, ও খাদিজা, এই বিবাহের ব্যাপারে আমি নবী কিছু বলতে পারবো না। আমার চাচা আছে আবু তালেব, আবু তালেবকে গিয়ে জিজ্ঞাসা করবেন, তারপরে যদি রাজি হয় তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। কিন্তু আমার মায়ার নবী রহমাতুল আলামিন নবীকে আম্মা জান খাদিজার জন্য আমার নবী আল্লাহ সিলেক্ট করে রাখছে। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে আমার নবীরে জানায়া দেয়, ওহীর মাধ্যমে, ইলহামের মাধ্যমে। ও আমার নবী হাবিব, খাদিজার সাথে বিবাহের জন্য দুনিয়ার কারো সার্টিফাই করা লাগবে না, আমি আল্লাহ এই বিবাহের পক্ষে আছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। যখন আল্লাহ কইছে এখন আর নবীর কোনো ডর আছে না, কিন্তু শর্ত দিছে একটা, খাদিজা যত ধন সম্পদ আছে রে, সকল ধন সম্পদ ইসলামের জন্য পে করা লাগবে, এটা তোমার গচ্ছিত রাখা যাবে না। কই ঠিক আছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হইল, সন্তান আসলো। বাবা কত চমৎকার সন্তান। আম্মা জান খাদিজার কুবরার ঘরে আসছে, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে, ইমাম হাসান হোসেন তার ঘরে। এইভাবে নবীর আওলাদ পৃথিবীর জমিনে চলতেছে। কিন্তু মজার একটা বিষয় হলো, আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় নবীকে ছায়া দিয়ে রাখতেন। নবীর ব্যাপারে আবু জেহেল যত শয়তানি করছে, আম্মা জান খাদিজা প্রোটেকশন দিয়ে রাখছেন। কোনদিন আমার নবীর বিপদে পড়তে দেয় নাই, সব সময় সঙ্গ দিয়ে রাখছে। কিন্তু খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন, তখন আমার নবীর কাছে আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনি 40 বছর বয়সে যখন নবুয়তটা জাহির হইল, আমি আম্মা জান খাদিজার বড় বেশি ভালো লেগেছে। আমার স্বামী হলো আখিরি জামানার নবী, আমার এত শান্তি লাগছে গো, ও গো নবীজি, আমি আপনাকে কত বড় মায়া করছি গো নবীজি। কিন্তু আমি খাদিজা পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না, আমার তো দুনিয়ার জমিন থেকে চলে যাব। কিন্তু আমি খাদিজার কবরের অবস্থাটা কেমন হবে, কবরের মধ্যে কি অবস্থা যাবে, ওই কবর আযাব সম্পর্কে আমার একটু ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টা আরজি করে যাই, 3টা আরজি যদি আপনি কবুল করেন, আমি খাদিজার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার নবী ডাক দিয়া করে, খাদিজা এত টেনশন করো, পৃথিবীর জমিনে তো মহিলা আছে, কোন মহিলাকে আমার আল্লাহ সালাম দেয় নাই, কিন্তু তুমি খাদিজা একমাত্র মহিলা, only one woman in the world, শুধুমাত্র একজন মহিলাকে, একজন আল্লাহর বান্দাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়েছে, তিনি হল আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার বলেন। খাদিজা ডাক দিয়া, মায়ের নবীজি, যদিও আল্লাহ আমার সালাম দিয়েছে, তারপরও আমার মরণের কেন যেন ডর লাগে, কেন যেন মরণের ভয় লাগে। কবরের কেমনে যে আমি কবরের মধ্যে কাটাবো, না তিনি আযাব শুরু হয়ে যায়। আমরা তো নামাজ পড়াই মনে করি আমি জান্নাতে চলে গেছি, রোজা কয়েকটা রাখছি মনে করি জান্নাতে চলে গেছি। বাবা এত সহজ না, কবরের আযাব বড় কঠিন আযাব। কারণ কবরের ভিতরের মাটি এমন একটা চাপ দিবে রে, রাসূল বলছেন ডান পাশে সাতনার হাড়গুলো বাম পাশে চলে আসবে, বাম পাশে সাতনার হাড়গুলো ডান পাশে চলে আসবে, এরকম একটা চুরমার হয়ে যাবে সাতনাগুলা। এই হলো কবরের মধ্যে 199টা অথবা 100 সাপ আসবে কবরের ভিতরে। এই প্যান্ডেলের মধ্যে যদি সাপ আসে, সকলে দৌড় বেড়ে চলে যাব, এই প্যান্ডেলে থাকার দরকার নাই, সাপ চলে আসছে। কিন্তু কবরে যে সাপগুলো আছে দুনিয়ার সাপের মতো না, কবরের একটা সাপ এত বড় বিষাক্ত সাপ, নবীজি বলছেন একটা সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে শ্বাস ফলাইতো, এই দুনিয়ার জমিনের মধ্যে সবুজ তৃণলতার জন্ম হইতো না। এত বড় বিষাক্ততা সুবল মারবে, আমি যখন চলে যাব, এই সুবল মারার পরে আমার মরণ হবে কবরের ভিতরে, আবার আল্লাহ জীবন দান করবে, আবার
মরবো আবার জীবন দান করবে। অর্থাৎ কথা হলো কবরের ভিতরে আর কোনো মরণ নাই, হাসরের ময়দানে আর কোনো মরণ নাই, জান্নাতে গেলেও মরণ নাই, জাহান্নামে গেলেও মরণ নাই। এই মরণটাই হলো আপনার আমার জীবনের শেষ মরা। আম্মা জান খাদিজা ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, তিনটা আরজি আপনার কাছে। ও কি বলো? ও এক নাম্বার আরজি হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব দুনিয়ার কোনো কাপড় দিয়া আমার কাপড়ের কাপড়টা আপনি পরায়েন না। ও ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কাপড়ের কাপড় আমার দরকার নাই। বলে কি করব? ও নবী গো, আপনার শরীর মুবারকের একটা চাদর মুবারক দিয়ে আমার কাফনের কাপড়টা পরায়া দিয়ে। জোরে জোরে করেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া করে, খাদিজা, কেন আমার এই শরীরের মুবারক চাদর মুবারক দিয়ে কাপড় পরাইতে হবে? অন্য কোন বাজারের কাপড় কেন দিলে সমস্যা কি? আম্মা জান খাদিজা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মুবারকের চাদর মুবারক যদি আমার শরীরে থাকে, আপনার চাদর মুবারকের খাতিরে এই শরীরের ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ওরে ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কিনা বলেন না? ভালোবাসার জায়গা মদিনা, ওরে ভালো লাগার জায়গা মদিনা, এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ওরে ভালোবাসার জায়গা মদিনা, ওরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশেকে ছাড়া অন্য বুঝে না, আশেকে ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ওরে ভালোবাসার জায়গা মদিনা। একটু জবানটা খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? এখন আপনাদের কাছে জানতে চাই, নবীর শরীর মুবারকের চাদর মুবারকের পাওয়ার আছে কি নাই? ডাক দিয়ে কইল, খাদিজা রে, যা যা খাদিজা, আমার শরীরের এই চাদর মুবারকটা দিয়া তোমার কাফন হবে। খুশি হয়ে গেল। বলে দুই নাম্বার আর যেটা বলো? কই ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার আর যেটা বলো, নবী গো, আপনি নবী আমার কবরের মধ্যে নাইমেন, আমার লাশটা আপনি নামায়েন। বলে ঠিক আছে, তবে খাদিজা রে, আমি রাসূলুল্লাহর প্রশ্ন হইল, আমি নবী নামলে কি হবে? আমার খাদিজা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মুবারকটা যখন কবরের মধ্যে পড়বে, আমার বিশ্বাস কর নবীজি, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আরো জোরে কোন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজারে নবী ডাক দিয়া কই, খাদিজারে যাও, দুই নাম্বার আরজিটা মঞ্জুর করলাম, আমি কবরে নেমে লাশটা নামামো। ও তিন নাম্বার আরজিটা বলো? ও তিন নাম্বার আরজি হলো গো নবী, আমাকে যখন দাফনটা করা হবে, আমাকে দাফনটা করার পরে গো নবীজি, আমাকে দাফনটা কইরা মুনকার নাকির যখন আসবে সওয়াল জবাব করার জন্য, তখন গো নবীজি আপনি কবরটা ছাইরা চইলা আইছেন না। ওই মুনকার নাকির যখন আসবে, আপনি আমার পক্ষ থেকে মুনকার নাকিরের সওয়ালের জবাবটা দিয়া দিবেন। আমার নবী কই রাজি হয়ে গেলাম। এই জন্য বাবা দেখবেন কিছু পীর মাশায়েখ জানা আছে, কবরে লাশটা রাখার পরে 40টা কদম যাওয়ার পরে মানুষগুলো, নবী বলছে 40টা কদম যাওয়ার সাথে সাথে ওই মানুষটা, কবরের ভিতরের মানুষটা যারা দাফন করতে গেছে, তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। আল্লাহ তখনই তারে আবার জীবনটা দিয়ে
দিয়ে দেয়, ওই মুনকার নাকির চলে আসে। এই জন্য আল্লাহ ওয়ালা মানুষ যারা, তারা 40টা কদম যাওয়ার পরে আবার আইসা এই কবরের মধ্যে তালকিনটা দিয়ে দেয়, কুল রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই তালকিনটা বাবা ধারারা ফাকিয়া দরবার শরীফের সুফি বদরি রাহমাতুল্লাহ আলাইহি দিতেন। কবরের লাশটা দাফন কইরা ওই কবরের তালকিনটা দিতেন। কারণ আল্লাহর ওলিদের জবানের পাওয়ার আমার আপনার জবানের পাওয়ার এক না, হক্কানি পীর মাশায়েখের জবানের পাওয়ার আমার আপনার জবানের পাওয়ার এক না। কারণ ওলি আল্লাহদের জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। সূরা কি সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহর নবী ডাক দিয়া কইরা, খাদিজা যাও খাদিজা, আমি নবী কথা দিলাম, আমি রাহমাতুল লিল আলামিন নবী কথা দিলাম, তোমাকে দাফনটা কইরা তোমার উপরে যখন দাফনের কাজ শেষ হবে আমি নবী মুনকার নকিরের সওয়ালের জবাব দিয়া তারপর আমার বাড়িতে আসবো। আল্লাহু আকবার। তার মানে বাবা নবী দুনিয়ার জমিন থেকে মুনকার নকিরের সওয়ালের জবাব দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে। কথা কোন না ঠিক না বেঠি? এখন রাহমাতুল লিল আলামিন নবীজি খাদিজাতুল কুবরা ইন্তেকাল শরীফ করলেন। ইন্তেকাল শরীফ করার পরে তিরোধান করার পরে দুনিয়া থেকে পর্দা করার পরে দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে দুনিয়া থেকে স্থানান্তর হওয়ার পরে এখন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি নিজের জামা মুবারক দিয়ে কাফনটা পরাইলেন। নিজে কাফনটা পরাইয়া জানাজার নামাজটা পড়া কবরের মধ্যে আমার নবীজি নিজে নামলেন। কবরের মধ্যে নিজে নাইমা এখন দাফনের কাজটা সম্পন্ন করলেন। কইরা রে আমার নবীজি কবরটা ছাড়ে না, কবরটা ছাড়ে না। এখন অন্য সাহাবী যারা ছিল তারা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি বাড়িতে চলে আসেন, দাফনের কাজ তো শেষ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীর দল, আমি আমার খাদিজাকে কথা দিছি রে, যখন খাদিজার মুনকার নকির আসবে আমি সওয়ালের জবাবটা দিয়া তারপরে গিয়া আমি বাড়ি যাব। এখন নবীজি যখন কবরের সামনে দাঁড়ায় আছে, এই দক্ষিণ টনকির মুসলমান, কর্মমঠের মুসলমান, আশেপাশে এলাকার মুসলমান, নবীর কত বড় ইজ্জত, কত বড় সম্মান শুনে নেন। নবী যখন কবরের কিনারায় দাঁড়ায় আছে এমন সময় আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিছে, এরে জিবরাইল আমার নবীর গিয়ে একটা খুশির সংবাদ জানায়া দাও। জিবরাইল আমিন আসছে খুশির খবরটা লইয়া। খুশির খবরটা আমার নবীর কানে কানে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কবরের কিনারায় দাঁড়ায়া থাকা লাগবে না, আপনি কবরের কিনারায় দাঁড়ায়া থাকা লাগবে না, আপনি বাড়ি চলে যান। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে আমি যদি বাড়ি চলে যাই আমার খাদিজার কবরের অবস্থা কি হবে? মুনকার নকিরের সওয়ালের জবাবটা কে দিবে? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো ওই খাদিজার মুনকার নকিরের সওয়ালের চিন্তা আপনি নবীর করা লাগবে না। এই আম্মাজান খাদিজা মুনকার নকিরের সওয়ালের জিম্মাদার, জবাবের জিম্মাদার আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ কুদরতি হাতে নিয়ে আনিছে।